Assalamualaikum warahmatullahi. Alhamdulillahi wahda. Wassalatu wassalamu ala man la nabiyya ba'da. Amma ba'd. Fa'udhu billahi minasy syaithanir rajim. فانكحوا ما طاب لكم من النساء. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج فإن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء রাহুল বুখারী মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় আদর্শ পরিবার। আদর্শ পরিবার সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা সাধারণত দুটি অংশ নিয়ে আলোচনা করে থাকি। তার একটি হচ্ছে বিবাহ সংক্রান্ত, আর একটি হচ্ছে ছেলে মেয়ে নিয়ে কিভাবে জীবিকা নির্বাহ করা যায়। আমরা প্রারম্ভ থেকেই প্রথম অংশ থেকেই আলোচনা আরম্ভ করি। সাংসারিক জীবন একটি গুরুত্বপূর্ণ জীবন, যার ভালো মন্দ নির্ভর করে স্বামী স্ত্রী বাপ মায়ের উপরে। স্বামী স্ত্রী বাপ মাকে আল্লাহ এবং তার রাসূল অনেক কঠোরভাবে বিভিন্নভাবে সতর্ক করেছেন, যাতে করে তার পরিবারটা সুন্দর হয়। আমরা সূচনা থেকেই কিছু কথা বলি। আল্লাহ তাআলা বলেন, ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই। পৃথিবীর মানুষ, তোমরা মহিলাদের মধ্য হতে পছন্দ মতো মেয়েকে বিবাহ করো, যাকে তোমাকে ভালো লাগে। আমি লক্ষ কোটি মেয়ে পৃথিবীতে রেখেছি, তোমরা তোমাদের পছন্দ মতো বিবাহ করো। অত্র আয়াতে মনে হচ্ছে যে সুন্দরী ভালো মেয়েগুলির বিবাহ হবে, যারা সুন্দরী ভালো মেয়ে নয় তারা থেকে যাবে। আসলে তা নয়। বিবাহ যে আপনার কার সাথে হবে তা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা হয়েছে। আপনি যেদিন আপনার মায়ের পেটে 4 মাস, সেই দিন আবারও লেখা হয়েছে। তার মানে খুব শক্ত করে লেখা আছে, যার পরিবর্তন নেই। তো আল্লাহ যেভাবে বললেন, আল্লাহ এটা আপনাকে খুশি করলেন, সান্ত্বনা দিলেন মাত্র। ঘুরতে 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 যেখানে তাকদির আছে আপনি সেখানে চলে যাবেন। এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আপনার ইচ্ছাটার ওপর দিয়ে হবে, কিন্তু যেখানে আছে সেখানেই হবে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন। তিনি বলেছেন, লা ইরাদ্দু তাকদীর ইল্লা বিদুআয়ে। দুয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়। যেটা উপরে লেখা আছে সেইটাকে আল্লাহ কেটে দিয়ে নতুনভাবে লিখে দেন। যদি আপনি খুব কান্নাকাটি করে কিছু বলেন, তাহলে বলার গতি আমাদের যা, তাতে তো এভাবে হয় না। আমাদের তো অনেকে দেখি সবাই মিলে নামাজের পরে, জানাজার পরে, সভা সমিতির পরে হাত তুলে চিল্লাচিল্লি করে বলে। এইটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি নয়। আবার প্রায় মসজিদে দেখা যায় যারা আমাদের মাঝহাবি ভাই, তারা
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তো আমি মনে করি এটা মনে হয় মজাক করা হলো। তার মানে দোয়া কি আসলে এইভাবে? দোয়া তো এরকম নয়। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। এটা আল্লাহর আদেশ। যদি কেউ কিছু পেতে চায় ওখানে, তাহলে কান্নাকাটি করে বিনয়ের সাথে বলতে হবে। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, জয়পুরহাট, বগুড়া এসব ডিস্ট্রিক্টের ভাষায় কাউবাউ করে বলুন। চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ এসব ডিস্ট্রিক্টের ভাষায় হাত পা ধরে বলুন। ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ এইসব ডিস্ট্রিক্টের ভাষা আমার জানা নেই, তবে অনুমান করছি কাকতি মিনতি করে বলুন। আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, প্রত্যেকটা মানুষের কিছু দুনিয়াবি কাজ আছে। স্কুলে গেছে সকাল 10টায়, বিকাল 3টায় ফিরে আসবে, এটা দুনিয়াবি কাজ। ব্যবসার জন্য সকাল 10টায় দোকান খুলেছে, রাত 10টায় বন্ধ করবে, এটা দুনিয়াবি কাজ। একটি চাষি মানুষ সকালে জমিতে গেছে, বিকেলে ফিরে আসবে, এটা দুনিয়াবি কাজ। যখন দুনিয়াবি কাজ শেষ হয়ে যাবে তখন আপনি এবাদতে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। এবাদত কোনোদিনই হালকা নয়। যারা বলছে খুব হালকা তারা ভুল বলছে। একটা জিনিস নিয়মিত টিকিয়ে রাখা কঠিন। আপনাকে আমি যদি বলি যে সূরা ইখলাস 3বার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে, আপনি পড়েন প্রতিদিন, আসরের পরে পড়ার একটা সিদ্ধান্ত নিয়ে নেন, আপনি 3 দিন টিকতে পারবেন না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল আমাল ইলাল্লাহ আদওয়ামুহু ইন কাল্লাহ। আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে ওইটা যেটা সর্বদা বহাল থাকে, কম হলেও, কম হোক, কিন্তু সেটা কি থাকে? নিয়মিত বহাল থাকে, তাহলে সেটা আল্লাহর কাছে প্রিয়। একদিন 3 পারা কোরআন মাজিদ পড়লেন, 5 পারা, তারপরে 1 সপ্তাহ একদিনও আর নেই। এইভাবে কোরআন তেলাওয়াতে, এইভাবে তাসবিহ তাহলিল জিকির আজকারের কোনো অর্থ হয় না। আল্লাহ তাআলা বলেন, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কাকতি মিনতি করে, কাউবাউ করে, কান্নাকাটি করে বলুন। এটা আল্লাহর আদেশ। এইভাবে দোয়া প্রার্থনা করলে এক পর্যায়ে আল্লাহ তাআলা যেটা লিখে রেখেছেন ওটা কেটে দিয়ে নতুনভাবে লিখে দিবেন। আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের পছন্দ মতো বিবাহ করো। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ফানকিহুন্না বিইজনি আহলিহিন্না ওয়াতুহুন্না উজুরাহুন্না বিল মারুফ। পৃথিবীর মানুষ তোমরা মেয়েদেরকে বিবাহ করো তাদের অভিভাবক পিতাকে বলে, আর তাদেরকে উপযুক্ত মোহর দিয়ে দাও। অভিভাবক ছাড়া বিবাহ করা যাবে না। মেয়ে মানুষ অত সাধারণ নয়, রাস্তায় পড়ে নেই, ইচ্ছা করলেই বিবাহ করা যায় না। মালিকের অনুমতি সাপেক্ষে তার ইচ্ছা প্রকাশ পাওয়ার পরে বিবাহ হবে। অত্র আয়াতে আল্লাহ তাআলা 2টা কথা বলেছেন। একটা বলেছেন অভিভাবককে বলে করতে হবে, আর একটা বলেছেন মোহর দিয়ে দিতে হবে। মানে টাকা দিয়ে বিবাহ করতে হবে, টাকা নিয়ে নয়। যৌতুক চিরদিনের জন্য হারাম। আমি যেটা বলেছি সেটাই ঠিক। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল
হবে। ভিক্ষা করা পছন্দ নয়, তবে জায়েজ। যৌতুক কোনোদিনই জায়েজ নয়, চিরদিনের জন্য হারাম। শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। আর আপনারা গাজীপুরের মানুষ, শ্বশুরের কাছে কিছু নেবে নেবে কেন? গাজীপুরের জমি জায়গা তখন স্বর্ণের দামে বিক্রি হয়। একদিন হয় জঙ্গল ছিল, বাঘ ভাল্লুক বসবাস করত মানুষের সাথে সাথে। এখন তো অনেক কিছু। পাল্টা শ্বশুরকে কিছু দিবেন, 6 মাস বছর পর পর একটা লুঙ্গি, একটা জামা, কিছু টাকা উপহার দিবেন। আব্বা, আপনার জন্য এই লুঙ্গিটা কিনে নিয়ে এসেছি, আপনি পরেন। মাঝে মধ্যে শ্বশুরকে দিবেন, খুশি হবে, আপনাদের জন্য দোয়া করবে। টাকা শ্বশুরের কাছে চাওয়া কোন নোংরামি? কখনো নয়। অত্র আয়াতে বোঝা যাচ্ছে অভিভাবককে বলে বিবাহ করতে হবে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠোরভাবে বলেন। তিনি বলেন, লা নিকাহ ইল্লা বিওয়ালিন, অভিভাবক ছাড়া বিবাহ নেই, অভিভাবক ছাড়া বিবাহ হবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা নিকাহ ইল্লা বিবাইনাতিন, মালিক ছাড়া, অভিভাবক ছাড়া বিবাহ হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল। যে কোনো মহিলা, যে কোনো মেয়ে অভিভাবক বাপ ছাড়া বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি 3 বার বললেন। যখন কথাতে তিনি খুব জোর দিতেন তখন তিনি 3 বার বলতেন। মাঝে মধ্যে দেখবেন আমি কথা 3 বার বলে থাকি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। মানুষ তো বুঝে না অনেকের কথা যে এটা খুব ভালো, আর অনেকের কথা এত কঠিন কথা 3 বার বলেন কেন? শুনতে শুনতে এক পর্যায়ে খুব ভারী লাগে, যে আর যদি না বলতো। আমি সেটা বলিনি, এটা আল্লাহর নবী বলছেন। আমার করণীয় কি বলেন তো? আল্লাহর নবী এখানে বলছেন ফানিকাহ বাতিল, ফানিকাহ বাতিল, ফানিকাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেই হতো না? দেখেন, আপনাকে আমি বলেছি যে দুনিয়াতে 2টা পাপ আছে, মানুষ না করেই পাপী। তার একটা হলো কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি, খেলেইনি, খালি বলেছে আসো খেলি, তাহলে 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল দিতে হবে। আর কোনো মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, তাহলে ব্যভিচারণী, ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী। এক বর্ণনা এসেছে কথাটা 2 বার বলেছেন, আর এক বর্ণনা এসে কথাটা 3 বার বলেছেন। একবার বললেই তো হতো। কথাও তো হালকা নয়, কথা তো কঠিন। যে একটা মহিলা একটু ঠোঁটে লিপস্টিক দিয়ে একটু পাউডার মেখে পুরুষের পাশ দিয়ে হেঁটে গেছে, তাই ও ব্যভিচারণী। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। আমার আর আপনার কিছু করার নেই। ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী। সাজগোজ করে রাস্তায় হাঁটবে কেন? সাজগোজ করে হাটে বাজারে যাবে কেন? যাই কেন? আপনাদের স্ত্রী কেন, যে মেয়েরা যে কেন বাজারে যাচ্ছে, আপনারা কি মরে গেছেন? তারা বাজার করবে কেন? সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই বিবাহ বাতিল। অতএব কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। পৃথিবীতে দেশে যত মেয়ে বের হয়ে গিয়ে কোর্টে বিবাহ এসেছে, কোনো বিবাহ জায়েজ নয়, সব হারাম। সব বিবাহ আবার পড়াতে হবে। যতদিন পর্যন্ত বাপের উপস্থিতিতে বিবাহ না পড়িয়েছে ততদিন পর্যন্ত এটা জেনা, অবৈধ সম্পর্ক। 7 ছেলের মা হলেও বিবাহ আবার পড়াতে হবে, এটাই চূড়ান্ত। কোর্টের বিবাহতে বাপ লাগে না কেন? ফেকার বইয়ে লেখা আছে, কেউ যদি কাউকে বলে যে এটা আমার বউ, আর দুজন যদি বলে হ্যাঁ আমরা সাক্ষী আছি এটা তোমার বউ, তাহলে বউ হয়ে গেল। যার কারণে কোর্টের বিবাহতে কোনো সমস্যা হয় না, বাপ না থাকলেও বিবাহ দিয়ে দিতে পারে। ওটা ফেকার বইয়ে লেখা আছে যে একটা মেয়ে হাঁটছে,
একজন লোক বলবে, একটা ছেলে বলবে যে এটা আমার বউ, তখন দুজন বলবে দাঁড়িয়ে যে হ্যাঁ আমরা সাক্ষী, বউ হয়ে গেছে, বাপ লাগে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কত কঠোর। একবার বলছেন বাপ ছাড়া বিবাহ নেই, একবার বলছেন অভিভাবক ছাড়া বিবাহ নেই, একবার বলছেন যেই মেয়ে নিজে নিজে বিবাহ বসবে বাপের অনুমতি ছাড়া সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল। আরো অবাক হবেন, এর পরে আরো দুটা বাক্য আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তুজাব্বিজুল মারাতু আল মারাতু লা তুজাব্বিজুল মারাতু নাফসাহা, কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না, কোন মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না, কোন মহিলা কোন মেয়ের বিবাহ দিতে পারে না। খালা বলছে বোনের মেয়েকে, খালা বোনের মেয়েকে বলছে যে তোর বাপ তো বিবাহ দিবে না, ছেলে খুব পছন্দ, তুই চলে আয় আমি বিবাহ দিয়ে দিচ্ছি। ফুফু বলছে ভাইয়ের মেয়েকে, ভাস্তিকে, যে ছেলে খুব পছন্দ, তোর বাপ তো বিবাহ দিবে না, তুই চলে আয়। ফুফু বিবাহ দিয়ে দিচ্ছে। ফুফু কখন কখন পুরুষ মানুষ হয়ে গেছে, খালা কখন কখন পুরুষ মানুষ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত কোনো মহিলার বিবাহ দিতে পারবে না। ওই মেয়ের মা থাকা আর না থাকা কিছুই না, মা থাকলেই কি আর না থাকলেই কি, খালা থাকলেই কি আর না থাকলেই কি, ফুফু থাকলেই কি আর না থাকলেই কি, তার বাপ ছাড়া বিবাহ হবে না। আরেকটু পরে একটু কথা আসছে, তো যেহেতু পাশ থেকে বলছেন যে চাচা, তাহলে এখানে বলে রাখি, উকিল বাপ চিরদিনের জন্য হারাম। উকিল বাপ চিরদিনের জন্য হারাম, কোনোদিনই উকিল বাপ ঢুকতে পাবে না শরীয়তে। এ তো গাজীপুর, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, এখানে উকিল বাপ বিবাহ পড়ানোর জন্য ধরা হয়, বলা হয় যে জ্যাঠো উকিল, বলা হয় যে দাদা উকিল, বলা হয় যে গ্রামের একজন সম্মানী মুরব্বী উকিল, এইটা বলা হয়। কিন্তু সিলেট, চট্টগ্রাম, বরিশাল এইসব ডিস্ট্রিক্টে উকিল বাপকে বিবাহের পরের দিন থেকে বাপ হিসাবে গণ্য করা হয়। ওই বাপি মেয়ের বাড়ি যায়, মেয়েকে নিয়ে আসে, এখন এরা বাপ বেটি, এদের সাথে যাতায়াত হয়, ডেকে নিয়ে আসে, জামাই বেটিকে খেতে দিতে হয়, এও আবার বেটির বাড়ি যায় বেড়াতে। উকিল বাপ যে বাপ হয়ে গেছে, ধর্ম পাগল হয়ে গেছে, কেউ কিছু বুঝেও না, কেউ কিছু বলেও না, কেউ হিসাবও করে না। উকিল বাপ চিরদিনের জন্য হারাম। যেমন মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম, তেমনিভাবে উকিল বাপ হারাম। যতদিন বাপ বেঁচে আছেন ততদিন পর্যন্ত এখানে কেউ ঢুকতে পাবে না। যখন বাপ নেই তখন জ্যাঠো হবেন, তখন দাদা হবেন, তখন মেয়ের ভাই হবে, তার সবচেয়ে নিকটে যারা তারা উকিল হবে, অভিভাবক হবে। বাপ বেঁচে থাকাকালীন এখানে কেউ উকিল হতে পাবে না, অভিভাবক হতে পাবে না। সম্মানিত দিনী ভাই বোন, আমরা অল্প আলোচনায় বুঝলাম যে মেয়েকে অভিভাবককে বলে বিবাহ করতে হবে, মোহর দিয়ে। এখন একজন যুবক বিবাহ করবে কখন, বিবাহ করার সময় কখন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মাশারা শাবাব, হে যুবক দল, যখন যুবক হবে 18 বছর, 20 বছর, 22 বছর, 24 বছর, এরকম একটা বয়স, হে যুবক দল, বানিস্তাত মিনকুল বাত পালিয়াতা জাওয়াজ, তোমাদের যাদের ক্ষমতা আছে সে যেন বিবাহ করে। বিবাহ করার জন্য ক্ষমতা লাগবে, এটা আল্লাহ রাসূলের আদেশ। ইচ্ছা করলে বিবাহ করা যাবে না, বিবাহ করার জন্য একটা গতি লাগবে, ক্ষমতা লাগবে। আব্দুর রাজ্জাক সাহেব ক্ষমতা কি?
ক্ষমতা হলো 1 মোহর, 2 বউ থাকার ঘর, 3 পেশাব পায়খানা, 4 বৈঠকখানা। বউ যে ঘরে থাকে সে ঘরে আমি গেলে তাকে ওখানে বসতে দিবেন? তো বউ কোথায় থাকবে? এটা অতিরিক্ত ঘর লাগবে। এটা তো গাজীপুর, মানে বাড়ি ঘর ঘেরা লাগে না, এমনিতেই চলছে। কিভাবে চলছে সংসার আপনাদের আমি বুঝতে পারি না। এইভাবে চলছে কি করে, বা আপনাদের স্ত্রী বা আপনাদের মেয়েরা থাকে কি করে? এটা তো গরু ছাগলের মতো বসবাস হয়ে গেল। গরুর গোয়ালখানটা ঘেরা লাগে না, ওই দিক ফাঁকা এই দিক ফাঁকা থাকে। তা আপনার বাড়ির যে চতুর্দিকে ফাঁকা, আপনি সালাম দেন কোনখান দিয়ে? কিভাবে ঢোকেন আপনি? সালাম দেওয়ার দরজা লাগবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই শোনো, এজা দাখালা আহাদুকুম বাইতাহু, যখন তোমাদের কোনো ব্যক্তি বাড়িতে ঢোকে আর বলে আসসালামু আলাইকুম, তখন ইবলিস বলে লা মাবিতা লাকুম, এই বাড়িতে তোমাদের থাকার জায়গা নেই। আর যখন খেতে বলে বিসমিল্লাহ বলে, তখন ইবলিস বলে লা মাবিতা কলম ওয়ালা আশা, এই বাড়িতে তোমাদের থাকার জায়গা নেই, এই বাড়িতে তোমাদের খাওয়ার ব্যবস্থা নেই। আর ঢোকার সময় যখন সালাম দেয় না, তখন ইবলিস বলে মাবিতা লাকুম, এখন তোমরা এই বাড়িতে থাকো। খাওয়ার সময় যখন বিসমিল্লাহ বলে না, তখন ইবলিস বলে থাকো আর খাও। বুখারী মুসলিম। বুঝাতে পারিনি কথা মনে হয়? আপনি বুঝতে পারেন না, আপনি এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেছেন যে দরজাটা বন্ধ করে রাতে শুইবা, বিসমিল্লাহ বলে দরজাটা বন্ধ করে দিবা। বাহির দরজা যদি না থাকে, গরিব মানুষ, তো একটা চট ঝুলিয়ে রাখবা। চটের নিচে, ছালাটার বস্তাটার নিচে রাতে শোয়ার সময় আপনার স্ত্রী বিসমিল্লাহ বলে এখন খড়ি, একটা কাঠ, একটা কাগজ এখানে রেখে দেবে। এই বাড়িতে এই দরজা দিয়ে কোনো দিক দিয়ে শয়তান ঢুকতে পারবে না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার কোনো ক্ষমতা নাই, অসম্ভব তার ভিতরে যাওয়া। বুখারী মুসলিম। ফাঁকা জায়গা, ঢুকতে পারবে না। উমর কি শয়তানকে থাপ্পড় মারতে পারতেন না? শয়তানকে তো উনি দেখতেই পেতেন না, তো শয়তান তার রাস্তায় হাঁটতে পারে না কেন? আচ্ছা, উমর কি শয়তানকে মারতে পারবেন এরকম ক্ষমতা তার ছিল? উনি তো দেখতেই পান না, তো শয়তানকে মারবে কি করে? আল্লাহ রাসূল বলছেন, উমর তোমাকে দেখে ওই যে শয়তান পালাচ্ছে আমি দেখতে পাচ্ছি, ওই শয়তান পালিয়ে চলে যাচ্ছে। তুমি যে রাস্তা দিয়ে হাঁটো, ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। আল্লাহ রাসূল বলছেন যে তুমি বিসমিল্লাহ বলে ঘড়িটা রেখে দাও, এই দরজা ফাঁকা পড়ে আছে, কিন্তু শয়তান ঢুকতে পারবে না। তো কেন যে গাজীপুর জেলায় এসব এলাকায় আপনাদের এভাবে বাড়ি ঘর, আমার খুব দুঃখ হয়। আপনারা নাকি আবার বলে আহলে হাদিস, মানে জোর করে নাকি? গায়ের জোরে দলীয় ক্ষমতা হতে পারে কিছু, কিন্তু এই ধর্ম গায়ের জোরে চলবে? এটা হয় কি করে? ভুল হিসাব। বাড়ি পরিবর্তন করেন, 24 ঘন্টার মধ্যে বাড়ি পরিবর্তন করতে হবে। কি হবে? চটছালা দিয়ে, স্বর্ণ দিয়ে বাড়ি ঘিরে রাখেন, ইট দিয়ে ঘিরে রাখেন, চতুর্দিক ঘিরে রাখবেন প্রাচীর দিয়ে, আর একটা দরজা রাখবেন। সবাই এখানে সালাম দিয়ে ঢুকবেন, বিনা সালামে কেউ ঢুকতে পাবে না। আপনাদের গরুটা যখন গোহালে যায় তখন সালাম দেয় কি? তো আপনিও সালাম দেন না। তো এবার কি হয়ে গেল? আমি যে আর গরু যে একই রকম হয়ে গেলাম। এটা আল্লাহ বলছেন, বোঝে না ওরা, অন্তর আছে বোঝে না, দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বাল হাজাল বরং তার চেয়ে খারাপ। তবে আল্লাহ আমাকে গরুর মতো বলছেন, এখনো আল্লাহ আমাকে গরু বলেননি। কেন? গরু কোনোদিনই সালাম দিতে পারবে না, আর আমি আজ থেকে সালাম দিতে পারবো, দিব ইনশাআল্লাহ। আজকে গিয়ে আমার স্ত্রীকে বলে দেবো, আমি বা আমার ছেলে মেয়ে যদি সালাম ছাড়া ভিতরে ঢুকি, তাহলে তুমি আবার পিছনে পাঠাবা, যান বাইরের দরজা যান, ওখানে গিয়ে দাঁড়িয়ে সালাম দিয়ে ঢুকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ঢুকতে দিতেন না।
যাও বাহির দরজায় যাও, ওখানে যাও, ওখানে গিয়ে দাঁড়িয়ে সালাম দাও, তারপরে ভিতরে আসবা। কেননা তুমি সালাম দিয়ে ভিতরে না ঢুকলে এখন বাড়িতে শয়তান থাকবে। এ কথা তো আমার আর আপনার নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে যুবক দল, তোমাদের যাদের ক্ষমতা আছে, ক্ষমতা মানে মোহর, ক্ষমতা মানে বউ নিয়ে থাকার ঘর, ক্ষমতা মানে পেশাব পায়খানা, ক্ষমতা মানে মেহমানখানা, ক্ষমতা মানে কন্ট্রোল ক্ষমতা, ক্ষমতা মানে পুরুষত্ব ক্ষমতা। বউকে কন্ট্রোল করার মতো ক্ষমতা লাগবে, তাছাড়া বিবাহ করা হবে না। কন্ট্রোল ক্ষমতা দেখবেন। এক মিনিট এদিকে খেয়াল করেন তো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন আমার খালার সাথে বাইরের দিকে, বাড়ির বাইরে পেশাব পায়খানায় গেলাম। বুখারীর হাদিস, লম্বা ঘটনা। পেশাব পায়খানা শেষ করে আসছি, তো আমার খালা কাপড়ে পা বেঁধে উল্টে পড়ে গেছে। পড়ে গিয়ে আমার খালা বলছেন, মেস্তা ধ্বংস হোক, মেস্তা ধ্বংস হোক। আরে খালা এই কথা বলছেন মানে? আমি খেপে গেলাম। খালা আপনি এই কথা বলেন কেন? মেস্তা হচ্ছে বাদরি সাহাবী, মেস্তা বাদরি সাহাবী, বদরের যুদ্ধে তিনি উপস্থিত ছিলেন, তিনি খুব দামি মানুষ। খালা আপনি এ কথা কেন বলবেন যে মেস্তা ধ্বংস হোক? এ কথা আপনি কেন বলবেন? আয়েশা খুব বিদ্যার অধিকারী ছিলেন, সচেতন হুঁশিয়ার মহিলা ছিলেন, বড় বুদ্ধিমতী ছিলেন। আপনি এ কথা কেন বললেন? আপনি জানেন আল্লাহ বলেছেন, এ মালুমা সে তুম কাদ গাফারতু লাকুম, এই বদরের যুদ্ধে উপস্থিত যোদ্ধারা, তোমরা পৃথিবীতে যা ইচ্ছা তাই করো, আমি আল্লাহ তোমাদের সব পাপ ক্ষমা করে দিচ্ছি। খালা আপনি এ কথা কেন বললেন? তখন ওর খালা বলছে, রংপুর দিনাজপুরের ভাষায় বলি, ধুর হান্দা, ধুর বোকা মেয়ে, তুই জানিস কি ঘটনা ঘটেছে? কি খালা? মেস্তা বলছে তুই নাকি সাফওয়ানের সাথে জেনা করেছিস। নাউজুবিল্লাহ মিন যালিক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খালা এই কথা কি আল্লাহর নবী জানেন? হ্যাঁ। এই কথা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন? হ্যাঁ। এই কথা কি আমার আব্বা জানেন? হ্যাঁ। এই কথা কি আমার আম্মা জানেন? হ্যাঁ। তখন তার দুই চোখের পানি ঝরতে লাগলো 29 দিন যাবত। একটু পরে যখন আল্লাহ রাসূল বাড়িতে ঢুকলেন, তখন আয়েশা বলছেন, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন, আমি আমার আব্বার কাছে যেতে চাচ্ছি। আমি এখানে যেটা আপনাকে দেখিয়েছি সেটা হলো কোনো মহিলা স্বামীকে না বলে বাড়ির বাইরে যেতে পাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অনুমতি ছাড়া এই দুর্বিসন্ধি পরিবেশে চলে যেতে পারছেন না স্বামীকে না বলে। অনেক কথা এখানে আছে, এগুলো থেকে যাক। কন্ট্রোল ক্ষমতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা আছে বউদের ওপরে, বউ স্বামীর অনুমতি ছাড়া বাড়ির বাইরে যাবে না। কন্ট্রোল ক্ষমতা। এদিকে দেখেন, একদল ইহুদি সে আমাদের নবীকে বলছেন, আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। তখন আমাদের নবী উত্তরে বললেন, ওয়ালাইকুম, তোমাদেরও হোক। কথা কিন্তু শেষ। আল্লাহ রাসূল যেটা বললেন সেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শুনতে পাননি, উনি আড়ে আছেন, ওদের কথাটা উনি শুনেছেন। যেমন এই কথা বলেছে আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক, তেমনি আয়েশা একবারে খেপে বলতে লেগেছেন, আসসালামু আলাইকুম ওয়া লানাতু আলাইকুম ওয়াল গাযাব আলাইকুম, তোমাদের মরণ হোক, তোমাদের উপরে গজব নাজিল হোক, তোমাদের উপরে অভিশাপ হোক। তখন আল্লাহ রাসূল বলছেন, আই আলাইকি বিরিফকে, নরম হও, নরম হও, ইয়াকুল উনফল ফোসা, কঠোর হবে না, কর্কশ হবে না, কঠোর হবে না, কর্কশ হবে না কখনো। বইয়ের একটু 19-20 দেখলে আপনাকে কঠিনভাবে বলতে হবে। কন্ট্রোল ক্ষমতা। সারাদিন বউ ঢং ঢং করে এ বাড়ি ও বাড়ি বেড়াচ্ছে, কাপুরুষ কিছুই বলে না, ও নাকি স্বামী, ও নাকি স্বামী। আর গাজীপুরের বাড়ি তো ঘেরা নেই, এমনিতে মাথার কাপড় সারাদিন দেওয়া লাগে না, ও পুরুষের মতো হয়ে বসে আছে, আর কাপুরুষ স্বামী হিসেবে পরিচয় দিতে চাচ্ছে আমি স্বামী। ছি, বলি হিসাব। উপার্জনের দায়িত্ব আপনি, বউকে উপার্জন করতে হবে কে বলেছে? আল্লাহ রাসূল বলছেন, আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক,
তুমি তোমার উপার্জিত সম্পদ তোমার বউকে, তোমার ছেলে মেয়েকে, তোমার আহাল পরিবারকে খাওয়াও। এটা রাসূলের আদেশ। আপনাকে আমি বলিনি যে আপনার মেয়ে গার্মেন্টসে কেন, ও ভুল বুঝেছে। আমি গার্মেন্টসে গেলেই সে মেয়ে জেনা করে এ কথা আমি বলিনি। আমি বলেছি আপনার মেয়ে গার্মেন্টসে কেন, আপনার ছেলে মেয়েকে আপনি খাওয়াবেন, পড়াবেন, আপনার বাপের জমিদারি দিয়ে খাওয়ান, নইলে ব্যবসা করে খাওয়ান, নইলে চাকরি করে খাওয়ান, নইলে মানুষের বাড়িতে কাজ করে ছেলে মেয়ে লালন পালন করেন, পড়ান, নইলে ভিক্ষে করে ছেলে মেয়েকে পড়ান, লালন পালন করেন। মেয়ে কেন গার্মেন্টসে? ছেলে কেন টোকাই কেন হবে? ভিক্ষে ছেলে করবে না, ভিক্ষে কে করবে? বাপ। ভিক্ষে মেয়ে করবে না, ভিক্ষা কে করবে? বাপ। আল্লাহ রাসূলের আদেশ, তুমি ছেলে মেয়ে লালন পালন করো, বউ পালন করো তোমার উপার্জিত সম্পদ হতে। আর পরের বাক্যে বলছেন যে লাঠিটা উঠাবা না, কন্ট্রোল ক্ষমতা। বউকে কন্ট্রোল করার জন্য আল্লাহ রাসূল 5 বার লাঠি ব্যবহারের কথা বলেছেন। 5 বার। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, যেই মানুষটা বলছেন যে বউকে কটু কথা বলো না, যেই মানুষটা বলছেন বউকে মারো না, বউকে আদর করো, ওরা এত আদরের, ওরা এত আদরের, বউ এত আদরের, ও হচ্ছে সোনাতলা হাটের, বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা। ওকে আদর করতে হয়, ওকে ঘেরে রাখতে হয়, ওকে ঢেকে রাখতে হয়। বউ হচ্ছে আদরের জিনিস, ওকে গালি দিতে হয় না, ওকে মারতে হয় না। ওখানে শান্তি তৃপ্তি সব আমি আল্লাহ রেখে দিয়েছি। আল্লাহ বলছেন অমিন আয়াতিন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, আমি তোমাদের স্ত্রীদেরকে তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছি যাতে করে তুমি সেখানে শান্তি তৃপ্তি পাও। স্বর্ণ দিয়ে ঘর বানালেও শান্তি পাবেন না বউ ছাড়া। যতই উন্নত মানের বিছানা তৈরি করেন, বউ ছাড়া কোনো শান্তি নেই, এ কথা আল্লাহ বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিসাদা, 4টা জিনিস আছে যার, সুখময় জীবন তার, সুখময় জীবন তার, 4টা জিনিস আছে যার, সুখময় জীবন তার, 4টা জিনিস আছে যার। 1 আলমারাতুস সালেহা, একটি ভালো বউ। 2 আল জারুস সালেহ, একটা ভালো প্রতিবেশী। 3 আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি। একটা বাইসাইকেল হলে যেন যখন তখন চেন না পড়ে, একটা গরু গাড়ি হলে গরুটা যেন যখন তখন শুয়ে না যায়, জোয়ালটা, এগুলো বুঝেন কথা কি? আমার আব্বা চাষি মানুষ, এগুলো আমি খুব ভালো বুঝি। কাজে লাগাইতে গরুটা শুয়ে গেছে, তখন কৃষকের খুব মন খারাপ হয়। বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর, অন্তত মেহমান রুমটা বড় করে বানাবেন। যারা চেয়ারম্যান মেম্বারে দাঁড়ান তাদের আবার মেহমান রুমটা দেখে অনেক বড় থাকে। মেহমান রুমটা অন্তত বড় বানাবেন, 8 জন 10 জন 15 জন 20 জন মানুষ একসাথে খেতে পারবে। আর ওই কথাটা মনে রাখবেন যেটা বহুদিন আগে বলে গেছি, সেটা হলো এই, আপনার ভাতের পাতিল যেন 150 চাউলের না হয়, এত বড়টা যেন না হয়, আপনার মায়ের সমান হবে। আপনার মায়ের একটা পাতিল ছিল 3 কেজি 5 কেজি চাউল ধরতো, আপনার মায়ের সমান পাতিল হবে। 150 চাউল রান্না করেছে, দুপুরের সময় তো মেহমান এসেছে, তখন স্বামী স্ত্রী বলা বলি করছে কি করবে কি করবে, আর যা ভাত চাউল রান্না করেছি তা মেহমানকে দিলে শেষ হয়ে যাবে। এক কাজ করো, চানাচুর বিস্কুট দেবে, দেখে দাও। স্বভাব কত দুর্বল। আমি বলেছি কোনো সময় নয়, কোনো সময় নয়, আপনার বউকে যেতে হবে আপনার মায়ের স্বভাবে, আর আপনাকে যেতে হবে আপনার বাপের স্বভাবে। আপনার বাপের স্বভাব ছিল, আপনারা ছিলেন 10 ভাই বোন। আপনার বাপ মসজিদ থেকে মেহমান ধরে নিয়ে আসতো, ফকির মুসাফির, আর বাড়িতে ছিল 2 জন কিষান কামলা। মোট 16 জন মানুষ ছিল আপনাদের বাড়িতে। 16 জন মানুষের ভাত রান্না করতেন আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে, কোনো দিন ভারী লাগেনি। আপনার স্ত্রী যেখানে রান্না করে সেখানে এখন গ্যাসের চুলা আছে, ফ্রিজ আছে, সব কিছু রেডি। 10টার সময় আমাকে নিয়ে গেছেন, খালেদা একজন মেহমান আছে, একটু খানা পানি গরম করা লাগে, যা তুমি রাতে মেহমান নিয়ে আসো, ঝামেলা পাকাও।
বউ কথা বলছে, আপনার মা 80 বছর বয়স, এই কথা যদি শুনে নেয় ওই ঘর থেকে দৌড়িয়ে উঠে এসে বলবে যে থাক বেটা বৌমাকে জাগাইস না, আমি সব কিছু ঠিকঠাক করে দিচ্ছি। আপনার মা 80 বছর বয়স, এখনো পারে। অতএব বউ পারবে, ওকে অত তুচ্ছ মনে করিয়েন না, ওকে কাজ করতে দেন, কন্ট্রোল ক্ষমতা বহাল রাখেন। ক্ষমতা না থাকলে, কন্ট্রোল ক্ষমতা না থাকলে আপনি মেহমানকে ফকিরকে খাওয়াতে পারবেন না। একদিন রাতে মেহমান নিয়েছেন, এমন ধমক দিয়েছে, দিয়ে আপনাকে অকেজো করে দিয়েছে। পরের দিন এসার টাইমে আসছিলেন তো মসজিদ থেকে দেখলেন যে ওই কোনাতে একটা মুরব্বী বসে আছে। আপনার বাপের ক্ষমতা আপনি বলতে পারবেন না, মুরব্বী বাড়ি কোথায়, কথা বলতে পারবেন না, কেন? আগের দিন ধমক খেয়েছেন। আর আপনার বাপের অভ্যাস ছিল ওই এসার নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হতেন, তখন মুসাফিরকে জিজ্ঞাসা করে বাড়ি কোথায়, বাড়ি নোয়াখালী, খেয়েছেন কিছু? জি না। চলেন আমার সাথে চলেন। আপনার মাকে বলে কোনোদিন নিয়ে যাওয়া লাগেনি, কেন? আপনার মায়ের ভাতের পাতিলটা এত বড় ছিল। 150 চাল রান্না করেছেন, কি দিবেন ফকিরকে, নিজে কি খাবেন? 150 চাল রান্না করবেন কেন? হাফ কেজি 3 কেজি রান্না করবেন, সারাদিন আপনি খাবেন, মেহমানে খাবে, রাতে গরুতে খাবে। স্বভাব কেন মনে হলো? স্বভাব কেন দেওয়ার মতো নয়? একটু ফকির আসলে মাফ করো, ফকিরের কাছে এত ক্ষমা চাইতে হচ্ছে কেন? এই হিসাব কেন? খুচরা টাকা বাড়িতে নিয়ে বের হবেন, স্ত্রীকে বলে রাখবেন সব খুচরা টাকা জমা করে রাখো, যখন বাড়ি থেকে বের হবো গাড়িতে আমার খুচরা টাকার এটা দিয়ে দেবা, যত ফকির আসছে 5 টাকা 10 টাকা দিতে থাকবো। নিচু মনের মানুষ কেন? মোটর সাইকেলটা নিয়ে ঢুকছেন দরজায়, তো একটা ফকির নিয়ে বসে আছে, মহিলা মানুষ, সরো সরো সরো, এই তাড়াহুড়ার সময়তে ঝামেলা পাকাচ্ছে, রাস্তা ঘিরে বসে আছে। এই দৃশ্যটা, এই কথাটা আপনার মা শুনে নিয়েছে। ওখান থেকে থাক বেটা ফকিরকে এভাবে কিছু বলতে হয় না, একটু খাওয়ার জন্য বসে আছে, দিলেই চলে যাবে। এটা আপনার মায়ে বলে, আর আপনি এটা বলছেন। ঢুকছেন তখন মোটর সাইকেলে ঢুকছেন, গেটটা ঘেরে বসে আছে, আপনার স্বভাবই উল্টা হয়ে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, কন্ট্রোল ক্ষমতা, বউ কন্ট্রোল করার মতো ক্ষমতা থাকতে হবে। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। 5 বার তিনি বলেছেন লাঠি দিয়ে পরিবার সংশোধন করো। তবে তিনি একথা বলেছেন বউকে আদর করে বউ পরিচালনা করো। যখন আদর শুনবে না তখন কন্ট্রোল ক্ষমতা লাঠি ব্যবহার করো। ফাইনাল ম্যাচটাতে যদি বউ কন্ট্রোল করার ক্ষমতা না থাকে, মোহর না থাকে, ঘর না থাকে, পেশাব পায়খানা না থাকে, মেহমান ঘর না থাকে, পুরুষত্ব ক্ষমতা না থাকে, কন্ট্রোল ক্ষমতা না থাকে, ফালে বিশ্বম, তাহলে রোজা থাকো, ফাইনা হলো রোগ বেজা। এই রোজাই হচ্ছে তোমার যৌবনকে দমন করার মাধ্যম। যদি টাকা থাকতো, সব কিছু থাকতো, তাহলে বিবাহ করে স্ত্রীর সাথে মিলে যৌবন ক্ষমতা ধ্বংস নষ্ট করতে। যেহেতু এখন টাকা নেই, বউ নেই, এখন এটাকে ঠেকাবা কিভাবে? রোজা করে 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 এই প্রবৃত্তিকে নষ্ট করে দাও। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম, আমি বলিনি। এ কথা আমার নয়, এ কথা 1450 বছর পূর্বে তিনি বলেছেন, হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, এতক্ষণ পর্যন্ত বুঝলাম যে টাকা পয়সা থাকতে হবে, বাড়িঘর থাকতে হবে। এখন সব কিছু রেডি, কোন মেয়েটাকে বিবাহ করবেন? মেয়ে তো রাস্তাঘাটে অনেক, বিবাহ করবেন কাকে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুনকাহুল মারাতু লিআরবাইন। পুরুষের স্বভাব, পুরুষেরা বিবাহ করলে 4টে জিনিস দেখে। পুরুষের স্বভাব, ওরা বিবাহ করলে 4টে জিনিস দেখে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা দেখতে বলিনি, আমি বলেছি একটা। তবে পুরুষ দেখে 4টে। 1, লেমা লেহা, দেখে মেয়েটার টাকা পয়সা আছে কিনা। যদি মেয়েটা চাকরিজীবী হয় তাহলে সহজে বিবাহ করতে চায় আরেকজন, এ তো ভালো চাকরি করে, টাকা পাওয়া যাবে। যদি দেখে যে এরা 2 বোন আর ভাই নেই, তাহলে ভাবে যে 10 বিঘা জমি, গাজীপুরের জমি অচেরেই 5 বিঘা পাচ্ছি। সব সময় টাকার হিসাব, এটা পুরুষের স্বভাব। এটা আল্লাহর নবী বলছেন, হাদিস বুখারী মুসলিম। 2, ওলে হাসাবেহা, বংশ,
বংশ বড় কিনা, শ্যালক সম্বন্ধীরা বড় বড় চাকরিজীবী কিনা, সহজে একটা চাকরি পাওয়া যাবে, নইলে দারোয়ান হিসাবে তো পাওয়া যাবে। বংশীয় ব্যাপার দেখে। 2, 3 ওলে জামাই লেহা দেখে মেয়েটা সুন্দরী কিনা, সুন্দরী সবাই খুঁজে। 4 ওলে দিনেহা দেখে পুরুষেরা মেয়েটা দিনদার ভালো মেয়ে কিনা। ও নিজে জেনা করে, কিন্তু যদি শুনতে পায় যে মেয়েটাও কারোর সাথে জেনা করেছে, তাহলে আর বিবাহ করবে না। যার জন্য বোকা মেয়েদেরকে বলি, তোমরা এই ফাঁদে পড়ো কেন? কথাই বলবো না, তুমি মোবাইলের নাম্বারই রাখবা না ওর সাথে। ওই এক ছেলের সাথে একদিন কথা হয়ে গেছে, আব্দুর রাজ্জাক সাহেব না করে দিয়েছে। একবারে তুমি বলবা এর মতো মারিয়ামের মতো করে, নাসিয়াম মানসিয়া। যখন বাচ্চা হয়ে গেল ঈসা, তখন মারিয়াম বললেন আমি বাচ্চা কি দিয়ে বুঝাবো। যখনই জিবরাইল এসে আমাকে বলেছিলেন একুল রব্বকে, তোমার প্রতিপালক বলেন তোমার একটি সন্তান হবে, তখন তিনি বলেছিলেন কিভাবে এটা হতে পারে? আন্নালি গোলাম, আমার ছেলে কি করে হতে পারে? লামাকো বাগিয়া, আমি তো ব্যভিচারিণী নই, আমার বিবাহ হয়নি, আমি একজন ব্যভিচারিণী মহিলা নই, আমার বিবাহ হয়নি, আমার সন্তান কি করে হতে পারে? তখন জিবরাইল বললেন তোমার প্রতিপালক বলে যে হুয়া আলাইয়া হাইয়েন, বাপ ছাড়া ছেলে মেয়ে সৃষ্টি করা আমার কাছে কোনো ব্যাপারই নয়। শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম জন্ম নিলেন। তখন মারিয়াম বললেন কুনতু নাসিয়াম মানসিয়া, আমি একবারে পৃথিবীতে হারিয়ে যেতাম, কেউ না জানতো যে মারিয়াম একটা মেয়ে। আমি এই বাচ্চাকে কি দিয়ে বুঝাবো? আমি বাচ্চা কোলে নিয়ে যখন জাতির সামনে দাঁড়ালাম, লোকেরা বলতে লাগলো ছি 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 ছি, তোমার মতো ভালো মানুষ ছিল, তোমার বাপ তো ভালো মানুষ ছিল, তুমি কত খারাপ মেয়ে, ছি, কার সাথে জেনা করে সন্তান নিয়ে এসেছো, ছি 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 ছি। জাতি আমাকে এভাবে বলতে লাগলো। আমি তখন বললাম কুনতু নাসিয়াম মানসিয়া, আমি পৃথিবীতে হারিয়ে যেতাম, কেউ আমাকে না জানতো যে মারিয়াম একটা মেয়ে ছিল, আমি এরকম হয়ে যেতাম। তোমার যদি কারো নাম্বার স্মরণে থাকে, তোমাকে বলছে শোনো, যদি কারো নাম্বার তোমার মোবাইলে থাকে আজকে মিটিয়ে দাও আর বলে দাও যে ওইরকম কোনো নাম্বার আমার কাছে নাই। কুনতু নাসিয়াম মানসিয়া, আমি হারিয়ে গেছি, কারো নাম্বার আমার কাছে নেই, কারোর সাথে আমি কথা বলি না। তুমি যে ফাঁদে পড়েছ, তুমি তো একটা ছেলেকে ধ্বংস করেছ, ওর বাপকে ধ্বংস করেছ, ওর বংশকে ধ্বংস করেছ, আর তুমি নিজেও ধ্বংস হয়েছ। তোমার চরিত্রের খবর যে জানবে তাকে তোমাকে বিবাহ করবে না, যে ওই বিবাহ করবে না যে জেনা করে। দিনদার মেয়েকে দেখে, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি ফাজফার বেজাতির দিন, ধার্মিক মেয়েকে বিবাহ করো। যারা বলছেন যে আল্লাহ রাসূল 4টা দেখতে বলেছেন, তাদের ভুল হচ্ছে। আল্লাহ রাসূল 4টা দেখতে বলেননি, উনি বলেছেন ধার্মিক মেয়েকে বিবাহ করো। আর উপরের 3টা পুরুষের স্বভাব। যাক, একটা মেয়ে ধার্মিক শোনা গেছে, সবাই বলছে অমুক মেয়ে ভালো, পড়াশোনা ভালো, বুদ্ধি ভালো, ধার্মিক, পর্দাশীলা ভালো। এখন দেখতে যাবেন কিভাবে? দেখতে হবে, বিবাহ করার পূর্বে মেয়েকে দেখতে হবে, এ কথাই ঠিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল বলছেন যে শোনো আয়েশা, শোনো আয়েশা, তোমাকে জিবরাইল রেশমি চাদরের মধ্যে ঢেকে নিয়ে এভাবে নিয়ে এসেছে আমার কাছে। জিবরাইল তোমাকে এভাবে নিয়ে এসে বলছেন হাজিহি জাওজাতুকে, মোহাম্মদ এইটা আপনার স্ত্রী। আরে আমার স্ত্রী মানে? আমি তোমার মুখের উপর থেকে কাপড়টা সরিয়ে দেখি তুমি। আল্লাহ রাসূল এটা স্বপ্নে দেখছেন, হাদিস বুখারী মুসলিম। মেয়েকে বিবাহের পূর্বে দেখতে হবে, তারা প্রমাণে এইটা ইমাম বুখারী পেশ করেছেন। আয়েশা শোনো শোনো শোনো, একদিন জিবরাইল তোমাকে রেশমি চাদর দিয়ে ঢেকে এইভাবে নিয়ে এসছেন আমার কাছে। নিয়ে এসে জিবরাইল বলছেন যে হাজিহি জাওজাতুকা, এটা আপনার স্ত্রী। তা আমার স্ত্রী বলতেই আমি মুখের উপর থেকে একটু পর্দাটা সরে, আর দেখি তুমি আয়েশা, দেখি তুমি। তা আমি মনে করলাম যে এটা যদি উপর থেকে হয়ে থাকে তো একদিন তোমার সাথে বিবাহ হবে। বিবাহ তো 6 বছর বয়সে হয়ে গেল, 9 বছর বয়সে বাসর হলো, বিবাহ হলো 6 বছর বয়সে, আর বাসর রাত হলো 9 বছর বয়সে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিবাহের পূর্বে মেয়ে দেখে নিও। এই শোনো, আনসারীদের মেয়েদেরকে একটু দেখে নিও, ওদের চোখে ত্রুটি থাকতে পারে, পরে আবার গন্ডগোল হবে, আগে দেখে বিবাহ করিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দেখে নিলে মহব্বত বেড়ে যায়, কমে না। বিবাহের জন্য দেখলে ভালোবাসা বাড়ে। এবার দেখা, শুধু ছেলেটা দেখতে পাবে, ওর বাপ নয়। কেন? ওর বাপও এ মেয়েটাকে বিবাহ করতে পারে এখন। কাজেই অতিরিক্ত তৃপ্তির জন্য মাকে নিয়ে যাও, খালাকে নিয়ে যাও, বোনকে নিয়ে যাও, কোনো বন্ধু বান্ধব নিয়ে মেয়ে দেখা যাবে না, বাপকে সাথে করে মেয়ে দেখা যাবে না। মেয়ে দেখা এই পদ্ধতিতে হারাম। মেয়ে দেখে আংটি দেওয়া হারাম, মেয়ে দেখে টাকা দেওয়া হারাম, এই পদ্ধতি হারাম। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ জেলাতে বিবাহের একটি কাজও জায়েজ নয়, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবই হারাম। গাজীপুর কালিয়াকৈর থানার খবর আমি বলতে পারছি না আপনাদের দিকে বিবাহের পদ্ধতি কি, তবে এইভাবে মেয়ে দেখা হারাম। মেয়ে ঠিক হয়েছে, এখন রং মাখানো, রং ছিটানো, হলুদ মাখানো এগুলো চলবে না। হলুদ মাখা হারাম নয়, তবে হলুদ মাখার কোনো বিধান নেই। হলুদ কেউ মাখতে পারে, তার মা মাখাবে, তার বোন মাখাবে, তার খালা মাখাবে, তার ফুফু মাখাবে। ভাবি কি করে হলুদ মাখাতে পারে? তাহলে তো বিবাহের আগেই জেনা। খালাতো বোন ফুফাতো বোন কিভাবে হলুদ মাখাতে পারে? এটা তো তাহলে আগেই জেনা। সাথে সাথে এখন আরো নোংরামি দেখা দিয়েছে, কনে যাচ্ছে হলুদ মাখতে বরের বাড়িতে, বর আসছে হলুদ মাখতে কনের বাড়িতে। এর চেয়ে নোংরামি, এর চেয়ে গরু ছাগল পশু প্রাণীর নীতি আর কি হতে পারে? গরু ছাগল পশু প্রাণীর নীতিও মনে এত খারাপ নয়। মুরব্বীরা কিচ্ছু বলে না, চুপচাপ থাকছে। একটু যদি কিছু বলে, চুপ থাকো, তুমি ওইদিকে বসে থাকো। টাকা দিয়ে আমি আমার বাড়ি ঘরে বসবাস করার, আমি ওইদিকে বসে থাকবো, মানে দাঁত ভেঙে দেবো। আমি যা বলছি সেভাবে হবে। কন্ট্রোল ক্ষমতা থাকতে হয়। পুরুষে বসবাস করিয়েন, কই আমাদের তো কোনো অসুবিধা হয় না। এখন পর্যন্ত আমি কোনো বিবাহ অনুষ্ঠানে উপস্থিত হইনি যেই অনুষ্ঠান আমার নীতির বাইরে হয়েছে। সে যেই হোক, এমপি হোক, মন্ত্রী হোক, আরো কিছু হোক, কোন মন্ত্রী, কোন এমপি আজ অবধি আমি সালাম দিয়ে কথা বলছি, মধ্যে আমার কাছে 1 মিনিট সময় নিয়ে কথা বলবে, এরকম পরিবেশ তাদের কোনোদিন আমার এই জীবনে ঘটেনি। যখন এসেছেন তখন আমি বলেছি দয়া করে কিছুক্ষণ অপেক্ষা করুন, আমরা কিছুক্ষণ পরে আপনাকে একটা সুন্দর ব্যবস্থা করে দেবো কথা বলার। উনি বসে থেকেছেন, 1 ঘন্টা বক্তব্য শুনেছেন, তারপরে বলেছেন জীবনে কোনোদিন এরকম আলোচনা শুনিনি। বাপের গালও শুনবে না। বক্তা তো এসেছে মিথ্যা কাহিনী বলতে, এই তো ইসব জুলেখার কাহিনী বলে। তো এমপি মন্ত্রী মনে করেন যে ইসব জুলেখার কাহিনী মানে বক্তব্য। বক্তব্য যে কোরআন হাদিসের আছে এটা তো কেউ জানে না, এটা প্রয়োজনও মনে করে না, জনগণও মনে করে না, আর আলেম ওলামাও মনে করে না। তখন সবাই মনে করে যে কেসা কাহিনীর নাম বক্তব্য। এটা সেদিন আপনাদের সফিপুরে কথা আমরা বললাম, আমাদের সবাই উপজেলা চেয়ারম্যান, আরও আপনার এসসি এসপি সবাই বসেছিলেন, দারোগা ছিলেন, ওসি ছিলেন, এসপি ছিলেন, সবাই ছিলেন। 1.5-2-3 ভ্যান, 200 প্রায় 150-200 পুলিশ সব ছিলেন। তারও দেখলো যে আসলে বক্তব্য কিছু আছে দুনিয়াতে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিকে মূল্যায়ন করা উচিত। আমি জানি না আপনাদের গাজীপুরের খবর, তবে এইসব নীতি একটাও জায়েজ নয়, সবই হারাম। বিবাহের দিন ঠিক হয়েছে, এতগুলি মেয়ে যাবে কেন কমিউনিটি সেন্টারে? মেয়ে যাবে না। চাঁপাইনবাবগঞ্জে তাকে ডুলি বিবি বলে, একবারে টোটালই হারাম। এখানে মেয়ে আসবে না। কিছু মুরব্বী যাবে, 5-7 জন 10 জন, 150-200 মানুষ কেন? আবার কমিউনিটি সেন্টারে মেয়েটাকে সুন্দরী করে সাজিয়ে ওখানে বসে রেখেছে, সবাই দেখবে। তো পতিতালয়ের কারবার হয়ে গেল। এ কি কথা? ওকে সাজিয়ে ওখানে রেখেছে, সবাই দেখছে। ও কি কোনো দেখার পণ্য মাল নাকি যে সবাই দেখবে, দাম লাগাবে? আশ্চর্য।
অবাক হতে হয় এই নীতিতে। বড় মেয়েরা গীত গাচ্ছে, একজন আর একজনের গায়ে রং দিচ্ছে, লাফালাফি করছে, ছুটাছুটি করছে, সব মনে হচ্ছে হিন্দুদের কারবার। মুসলমানের ইসলামিক কোনো নীতি ধর্ম বলে কিছু নেই, বিবাহের সাথে ধর্ম বলে কিছু নেই। সামাজিকতাই হচ্ছে বিবাহ। সামাজিকতার মুখের উপরে পেশাব করে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি যেটা, সেটাই বাস্তবায়নের চেষ্টা করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আরও অনুরোধ জানাচ্ছি, এবার বিবাহের দিন ঠিক হয়েছে, এইসবগুলো কিছুই চলবে না, মোহর নির্ধারণ হবে। সবচেয়ে বিবাহে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো মোহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেটা দেওয়া জরুরি সেটা হলো মোহর দিতেই হবে। আপনি যদি না দিতে পারেন তাহলে আপনার ছেলে বাপের পক্ষ থেকে মাকে মোহর দিয়ে দিবে। যদি ছেলে দিতে না পারে তো নাতি দিবে। যদি কেউ না দেয় তাহলে মোহর বাবদ বিচারের মাঠে আপনার স্ত্রী আপনার কাছ থেকে নেকি নিয়ে নিবে। যদি আপনার কোনো নেকি না থাকে তাহলে আপনার স্ত্রী ওই পরিমাণ তার পাপ আপনার উপরে চাপিয়ে দিবে। মোহর দিতে বাধ্য আপনি। আর মোহর ছাড়া বিবাহ নেই, মানে মোহর উল্লেখ হতেই হবে, তবে বাকি মোহরে বিবাহ জায়েজ। প্রমাণ, আল্লাহ রাসূল এভাবে বসেছিলেন, একটা মেয়ে এসে বলছেন আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূল আপনি আমাকে বিবাহ করেন। তা আল্লাহ রাসূল মেয়েটাকে মুখ থেকে নিয়ে মাথা পা পর্যন্ত দেখলেন, দেখার উপরে চুপচাপ আছেন, কিছু বলছেন না। তো মধ্য থেকে একটা লোক দাঁড়িয়ে বলছে, আল্লাহ রাসূল আপনি যদি বিবাহ না করেন তা আমার সাথে বিবাহ দিয়ে দেন, সৌদি আরবে এগুলো কোনো সমস্যা নয়। তখন আল্লাহ রাসূল বলছেন তোমার টাকা পয়সা আছে? জি না। কিছুই নেই? জি না, খালি এই লুঙ্গিটা আছে। আরে তুমি এটা যদি দিয়ে দাও তুমি কি পরবা? তো যাও বাড়িতে যাও, কিছু পাও নাকি, লোহার আংটি পাও নাকি? তো ঘুরে এসে বলছে আল্লাহ রাসূল কিছুই নেই। তখন আল্লাহ রাসূল বলছেন তোমার কোরআন মুখস্থ আছে? জি, এই কয়েকটা সূরা আছে। তখন আল্লাহ রাসূল বলেন আচ্ছা ঠিক আছে, এইটা শিখিয়ে দিও, এরই বিনিময়ে তোমার বিবাহ দিয়ে দিলাম। তো আলহামদুলিল্লাহ। তো কোরআন মাজিদটা এখনই শিখাবে না সময় লাগবে? এই হাদিস দিয়ে আমরা পেশ করেছি যে বাকি বিবাহ জায়েজ। যে অর্থ আছে বাকি কি করে চলে? শয়তানি। জি, বিবাহটা জায়েজ, টাকা দিয়ে দিতে হবে। এখনো দেন, 2 ঘন্টা পরে দেন, মোহর দিয়েই বিবাহ করতে হবে, এতটুক যে এই হাদিসের ভিত্তিতে 2 দিন পরে এই কথাটা বলতে পারি। তাছাড়া মোহর মাফ হয়ে যাবে, মোহর দেওয়া লাগবে না, এই হিসাব যেন কখনো মাথায় না জাগায়। সম্মানিত দিনী ভাই বোন, বিবাহের বৈঠকে বরকে কেবলামুখী হয়ে চুপচাপ বসে থাকতে হবে এই কথা ঠিক নয়। তবে কয়েকজন মুরব্বী মানুষ বিবাহের বৈঠকে থাকবে। মেয়ের কাছে বিবাহ পড়ানো যাবে না, মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম। যেমনভাবে বলেছি উকিল বাপ চিরদিনের জন্য হারাম, মেয়ের কাছে বিবাহ পড়ানো চিরদিনের জন্য হারাম। মেয়ের কাছে বিবাহ পড়ানো লাগবে না, এটা ভুল পদ্ধতি চলে আসছে। আরও যেটা সমস্যা সেটা হচ্ছে এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা নিকাহ ইল্লা বিশাহিদাইনি, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হবে না, কিন্তু কাজীর খাতাতে আছে 4 জন সাক্ষী। খুব অবাক কথা এটা। আলোচনার এই অংশটা খুব ভালোভাবে মনে রাখবেন। পৃথিবীতে একটা জায়গাতে 4 জন সাক্ষী লাগে, সেটা হলো অশ্লীল কাজ জেনা প্রমাণ করার জন্য। একজন সাহাবী এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহর নবী একজন পুরুষকে আমার স্ত্রীর গায়ের উপরে দেখে আসলাম। তখন আল্লাহ রাসূল বলছেন প্রমাণ? তখন লোকটি বলছে এই সময়তে আমি প্রমাণ কোথায় খুঁজতে যাব? তখন বলছেন শোনো, যদি তুমি প্রমাণ পেশ করতে না পারো তাহলে তোমাকে 80 লাঠি পিটাবো। তুমি অন্যায় দেখেছো, বন্ধ করো, দেখেছো সংশোধন করো। যদি মানুষের কাছে বলতে যাও তাহলে কয়জন লাগবে? 4 জন। বউ তালাক দিয়ে দাও, বউ রাখো না, বউ রাখো, সেটা তোমার ব্যাপার। কিন্তু তুমি সাক্ষী পেশ করতে পারবা না আর মানুষের সামনে বলবা যে আমার বউ অশ্লীল কাজ করেছে, এটা অসম্ভব। শুধুমাত্র জেনা প্রমাণ করতে 4 জন সাক্ষী লাগে, সেইটা বিবাহের মধ্যে ঢুকলো কি করে?
পক্ষ লাগে না, দুইজন সাক্ষী লাগে, মানুষ মুসলমান ও মেয়ের পক্ষে না ছেলের পক্ষে, এই কথা আল্লাহ রাসূল বলেননি। বিবাহ একটা জায়েজ হওয়ার জন্য বর লাগে, মেয়ের বাপকে লাগে, আর দুইজন সাক্ষী লাগে, চারজন মানুষ লাগে। বরকে লাগে, মেয়ের বাপকে লাগে, আর দুইজন সাক্ষী লাগে। সেইখানে কাজীর খাতাতে চারজন সাক্ষী হয়ে গেছে। এইটা কোরআন হাদিসের একেবারে হুবাহু উল্টা। বিবাহ জেনা নয় যে চারজন সাক্ষী পেশ করতে হবে, ভুল হিসাব। কাজীর এই খাতা চলবে না। কবে সেই দিন আসবে যেদিন কাজীর খাতা পরিবর্তন হবে? আল্লাহ তুমি এটা ব্যবস্থা করো। এই খাতা টয়লেট পেপার হিসাবে ব্যবহার করার যোগ্যতা রাখে না। এই খাতা পরিবর্তন করতেই হবে জাতিকে। আজ হোক আর কাল হোক। কাবা ঘরে চারজন ইমাম আজান দিত, চারজন মুয়াজ্জিন আজান দিত, চারজন ইমাম ইমামতি করত। একজনের আজান, আবার আর একটা আজান, আবার আর একটা আজান, আবার আর একটা আজান, 4 আজান কাবা ঘরে হতো। এই কাবা ঘরে 4 জায়গাতে 4 ইমামের নামাজ হতো। এটা উঠে গেছে। কাজীর খাতাতে 4 জন সাক্ষী আছে। এমন একদিন আসবে যেদিন 4 জন সাক্ষী উঠে গিয়ে কয়জন থাকবে? 2 জন। একটা বিবাহ বৈধ হওয়ার জন্য 2 জন সাক্ষী লাগে, পক্ষ লাগে না। সম্মানিত দিনী ভাই বোন, মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না। তবে অতিরিক্ত যদি মনে করে মেয়ের বাপ, তো এখনো বিবাহ বৈঠকে বসার আগে জিজ্ঞাসা করে আসতে পারে। মেয়ে যেখানে বসে আছে ওখানে গিয়ে বলবে, আম্মু, খালেদা জি, বিবাহ পড়াতে যাচ্ছি, যান, আসেন। আম্মু, খালেদা, বিবাহ পড়াতে যাচ্ছি। হেসে উঠেছে, তবু আসেন, বিবাহ পড়ান। আম্মু, খালেদা বিবাহ পড়াতে যাচ্ছে। চুপচাপ, মেয়ে কিছুই বলে না, তো বিবাহ পড়াতে পারবেন। চুপ থাকলেও বিবাহ দিতে পারবেন, হেসে উঠলেও বিবাহ দিতে পারবেন, হ্যাঁ বললেও বিবাহ দিতে পারবেন। বিবাহ বৈঠকে মেয়ে বলছে, জি না, এখন আপনি বিবাহ দিতে পারবেন না, ছেলে যত বড়ই চাকরিজীবী হোক। বিবাহের বৈঠকে অনুমতি নিতে গিয়ে মেয়ে কেঁদে উঠেছে, তাহলে আর বিবাহ দেওয়া যাবে না। আগে পরিস্থিতি কন্ট্রোল করে নিতে হবে। মেয়ে যদি কেঁদে উঠে তাহলে বিবাহ না জায়েজ, বিবাহ দেওয়া যাবে না। মেয়ে জামাই যত বড়ই উচ্চশিক্ষিত চাকরিজীবী হোক না কেন। সম্মানিত দিনী ভাই বোন, আগে হবে খুতবা। আরবিতে যে খুতবাটা আছে সেই খুতবা হবে। খুতবা যখন শেষ হয়ে যাবে তখন মেয়ের পিতা নিজেই বলবেন, অথবা কাজী সাহেব আগে আগে বলবেন, বা হুজুর আগে আগে বলবেন, মেয়ের পিতা পিছে পিছে বলবেন, আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও বলবে, কবুল করলাম। গুরুত্বপূর্ণ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলতেন, আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো। ও বলবে, কাবিল তো, আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও বলবে, কাবিল তো, কবুল করলাম। এই যে বিবাহ বাস্তবায়ন হয়ে গেল। এখন মেয়ের পিতা বা কেউ বলবেন, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুম ফি খায়রিন, আল্লাহ তোমাকে বরকত দান করুক, আল্লাহ তোমার উপরে বরকত দান করুক, আল্লাহ তোমাকে আর তোমার স্ত্রীকে কল্যাণের উপরে, দাম্পত্য জীবনের উপরে একত্রিত করুক। এই দোয়াটা পড়তে হবে যখন বিবাহের কাজটা বাস্তবায়ন শেষ হবে। তখন আমাদের দিকে তো এইটা পড়াই না, লাভ দিয়ে ওঠে জামাই বলে যে আপনাদেরকে অলিমার দাওয়াত থাকলো, আপনারা অলিমা খেয়ে যাবেন। ওই মিষ্টি খেজুরটা দিছি সেটা নাকি অলিমা। আরে বাসর ঘরে হয়নি তো অলিমা কি করে আসলো? অলিমা হবে বাসরাতের পরে। এরপরে যত অনুষ্ঠান আছে মেয়েকে লক্ষ্য করে, বরকে লক্ষ্য করে, সবই হারাম। চাঁপাইনবাবগঞ্জে আরও একটা নীতি আছে, বর কনে যে বর যখন আসে 1 গিলাসে দেয় শরবত আর 1 গিলাসে দেয় লবণ পানি। এগুলো নোংরামি। ওই পান কি কি করে না করে, একটাতে আপনার লবণ দিয়ে দেয়, একটাতে কি দেয়, এগুলো সব নোংরামি। বিবাহ পড়ানোর পরে বরকে নিয়ে কনের পাশে বসাই জনগণের সামনে, সেখানে মালা দেয়, এগুলো নোংরামি। আবার এইসব এলাকায় কনেকে নিয়ে গিয়ে সেই বাড়িতে কত কি অনুষ্ঠান করে আল্লাহই ভালো জানে। সব নোংরামি, একটাও চলবে না। মেয়েকে নিয়ে গিয়ে বরের বাড়িতে খরচ সব ছেলের বাপের, মেয়ের বাপের খরচের কোনো হিসাব নেই। বাড়িতে নিয়ে গিয়ে যখন বৌমা বাড়িতে ঢুকবে
তখন শাশুড়ির কাজ, চাচাতো শাশুড়ির কাজ, শ্বশুরের কাজ, দেবর ভাসুরের কাজ, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন, দাদি নানি সবার কাজ, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন। কিন্তু এখন গাজীপুর কালিয়াকৈরের অবস্থা হচ্ছে এই, যখনই বৌমাটা ভিতরে ঢুকে তখন দাদি বলে, দেখি তোমার মুখটা, নাকটা একটু মোটা। বারাকাল্লাহ জীবনে বলেনি। আপনি আপনার মাকে জিজ্ঞাসা করে দেখেন, আপনার দাদি আপনার মাকে বলেনি, আপনার মা আপনার স্ত্রীকে বলেনি বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন। আপনাকে বলতে হবে, আব্দুর রাজ্জাক সাহেব, আরে আমার মা এ দোয়া এখনো জানে না, আমার দাদিও জানে না। মানে এমনিতে চলছে, জীবিকা নির্বাহ এমনিতে চলছে। কিভাবে চলছে আমি নিজেও বুঝি না। আর যারা দিন প্রচার করছে তারা নিজেরাও জানে না, প্রায় জানে না। শতকরা 95 জন বক্তা মিথ্যুক, এ কথা আমাকে ফিরিয়ে নিতে হবে না। আমি বলিনি ইনি মিথ্যুক, শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক। আপনি প্রমাণ করতে চাইলে আমি তখন প্রমাণ করে দেব, দেখেন মিথ্যুক। ধর্মের সাথে কারো মিল নেই। সকালে উঠে যারা এসেছে খালা ফুফু আত্মীয় স্বজন, তারা সবাই এই দোয়া পড়বে, বউ নিয়ে গিয়ে আগে বাসর ঘর সাজাতে হবে। জি, বাসর ঘর সাজানো সুন্নাত, কনেকে সাজানো সুন্নাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার বান্ধবীদেরকে নিয়ে খেলাচ্ছিলাম দোলনায়, হঠাৎ করে আমার মা ডাকলেন, আয়েশা। আমি দৌড়িয়ে আসলাম। জি। আমার মা একটু পানি নিয়ে আমার মুখে হাতে যেখানে একটু ধুলাবালি লেগেছিল সেগুলো মুছে দিলেন। এরপরে একটা ঘরে নিয়ে গেলেন, দেখি সেখানে আনসারীদের মহিলা, ওরা আমাকে সুন্দরী করে সাজালো। তবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেননি যে আমাকে কি দিয়ে সাজালো, খালি বললেন তারা আমাকে সুন্দরী করে সাজালো। আমি বিষয়টা বুঝতে পারছি না যে তারা আমাকে সাজাচ্ছে কেন, এটা আমি বুঝতে পারছি না। তবে তারা আমাকে সাজাচ্ছে, কি দিয়ে সাজাচ্ছে এটা তিনি বললেন না। কমিউনিটি সেন্টারে যা কিছু আছে সব দিয়ে আপনার মেয়েকে, কনেকে, আপনার স্ত্রীকে সাজাতে পারেন, তবে কমিউনিটি সেন্টারে ঢুকতে পাবে না। কেন? ওই ঘরে যে মেয়ে আছে সাজানোর জন্য, তার কাছে আপনার মেয়ে মাথার কাপড় নামাতে পারে না, যার কারণে ওই কমিউনিটি সেন্টারে আপনার মেয়ে সাজতে পারে না। একটা মহিলা ভিক্ষিকা ফকির সরাসরি আপনার বাড়িতে ঢুকতে পারে না, দরজাই তো নেই। আমাদের বাড়িতে কখনো ঢুকতে পারে না। যদি কোনো মেয়ে ঢোকে আমাদের বাচ্চারা দেখে তাহলে থামাবে তাকে, আর যদি না থামে তাহলে বাচ্চারা দৌড়িয়ে গিয়ে তার মাকে জানাবে, আম্মা একজন ভিক্ষিকা ভিতরে আসছে, আম্মা একজন মহিলা ভিতরে চলে এসছে, থামছে না। পুরুষ তো বহু দূরের কথা, মহিলা অনুমতি ছাড়া ভিতরে যেতে পারবে না। যেগুলো বাচ্চা ছেলে মানুষ হাঁটতে পারে, ওই ছেলেটা ভিতরে যাবে না। আর পাড়ার মেয়েরা জানে যে এই বাড়িতে ঢুকলে সালাম দিতে হয়, ওরা নিজের বাড়িতে ঢুকছে তখন সালাম দেয় না, কিন্তু এই বাসায় যখন ঢোকে তখন সালাম দেয়। এইটা মনে করে যে এখানে লাগে আর নিজের বাড়িতে লাগে না, এটা হিসাব নিকাশ করতে পারে না। এইভাবেই চলছে তাদের। সম্মানিত দিনী ভাই বোন, এতটুক যে কমিউনিটি সেন্টারের আমি মনে করি শুধুমাত্র নেইল পালিশ আর টিপ এগুলো ব্যবহার করতে পাবে না, নেইল পালিশ নখে দিতে পাবে না। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। মুসলিম মেয়েরা নখে মেহেদি দিবে, হাতের নখে তো দিবেই, পায়ের নখে দিতে বাধ্য, দিতেই হবে। দিতে বাধ্য কেন? একজন মহিলা একটা পত্র রাসূলের হাতে দিল, রাসূল পত্রটা নিয়ে বললেন, আইয়া দরাজিল্লাম আমরা, এই হাতটা পুরুষের না নারীর? হাতের তিনি নিন্দা করলেন। কেন? হাতে মেহেদি দেওয়া ছিল না। মেহেদি দেওয়ার না থাকার কারণে তিনি বললেন, হাত কি পুরুষের? তার মানে পুরুষ হাতে মেহেদি দিতে পাবে না। চিরদিনের জন্য পুরুষের হাতে মেহেদি দেওয়া হারাম। চিরদিনের জন্য মেয়েদেরকে হাতে মেহেদি দিতে হবে। হাতের নখে তো দিতে হবেই, পায়ের নখেও দিতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব থামেন। আল্লাহর নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন, এই জন্য আমরা পায়ে মেহেদি দিই না, এ কথা আমরাও শুনেছি।
আচ্ছা ঠিক আছে, তাই যদি হয় তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঋতুবতী মহিলারা যখন ঋতু থেকে গোসল করে পবিত্র হবে, ঋতুবতী মহিলারা যখন হাইজ থেকে গোসল করে পবিত্র হবে, তখন লজ্জা স্থানে আতর ব্যবহার করবে। তো আল্লাহর নবী আতর যে দাড়িতে লাগিয়েছেন, এবার এইভাবে বুঝলে হবে? মেহেদি দাড়ি পেকে গেলে লাগাতে হবে, এটা এদিকে সুন্নাত। আতর ব্যবহার করা পুরুষের জন্য সুন্নাত। মহিলারা ফরজ ঋতু থেকে গোসল করে পবিত্র হবে তখন আতর ব্যবহার করবে, এটা তাদের জন্য সুন্নাত। মেয়েরা নখে পায়ের নখে মেহেদি লাগাবে, লাগাতে বাধ্য। যেখানে যেখানে যেভাবে যেভাবে লাগালে তাদেরকে সুন্দরী বলে মনে হবে সেভাবে মেহেদি ব্যবহার করবে, এটাই সুন্নাত। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ বলে সাজালে কুজালে হয় নারী, আর লেপলে পোঁছলে হয় বাড়ি। এটা কি বোঝেন কথা? লিপা পোঁছা বুঝেন? এই কথাটা তারা ব্যবহার করে। মহিলাদেরকে সাজগোজ করে থাকতে হবে, করবে, এটাই ঠিক। এমনি এলোমেলো থাকবে, এটা ঠিক নয়, এটা আদৌ ঠিক নয়। সম্মানিত দিনী ভাই বোন, মুসলিম নারী কখনো কপালে টিপ দিতে পাবে না। কেন? টিপ দেওয়া প্রথা হচ্ছে হিন্দুদের কাজ। হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে জোর করে বিবাহ করবে। যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। এই পদ্ধতি তাদের পক্ষ থেকে এসেছে, এই জন্য মুসলিম মেয়ে কখনো টিপ দিতে পাবে না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন, এদিকে আপনাকে বলছে টিপ আছে নাকি, হাত দিয়ে মুছে দেন, মুছে না গে। তারপরে জীবনে কোনো দিন কারো কপালে টিপ দেখবেন আর কিছু বলবেন না, এটা হতে পারে না। আজ থেকে এটা জিম্মেদারি নিয়ে নেন, কোনো মেয়ের কপালে টিপ দেখলে বলবেন এটা হিন্দুদের নীতি, খবরদার ব্যবহার করবেন না। আপনি বললেও তারা তার নীতি পালন করবে, না বললেও পালন করবে। হিন্দু মেয়েদের হাতে কি থাকে বলেন তো? শাখা, কোনোদিন পরিবর্তন হবে না। বিবাহ হয়ে গেলে কপালে কি দেয় বলেন তো? সিঁদুর। ফকিরের মেয়ে হোক আর জমিদারের মেয়ে হোক, তারা তাদের নীতিতে অটল। আপনি কেন তাদের নীতি গ্রহণ করতে যাচ্ছেন? আপনি কি একটু শরম করেন না? সুন্দরী করে কনেকে বাসর ঘরের জন্য সাজাতে হবে, এ কথাই ঠিক। আসবাব বিনতে ইয়াজিদ বলছেন কাইয়ামতু আয়েশাতা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আয়েশাকে সুন্দরী করে সাজালাম রাসূলের জন্য। এরপরে আয়েশার মা 8টা, 8:30, 9টার সময় বাসর ঘরে নিয়ে গেলেন। আয়েশা বলছেন ঘরে দেখি আল্লাহ রাসূল, আমি বিষয়টা বুঝতে পারলাম না, ব্যাপারটা কি? আমাকে তো কেউ কিছু বলে না, কিন্তু আমাকে সাজায় এখানে নিয়ে আসলো কেন? আল্লাহ রাসূল ছাড়া তো ঘরে কেউ নেই। তো আমি একটু অপেক্ষা করতেই দেখি আসমা বিনতে ইয়াজিদ এক গ্লাস শরবত নিয়ে এসেছে। শরবত নিয়ে এসে আমাকে বলছে, আয়েশা এই শরবতের গ্লাসটা নাও, রাসূলের হাতে দাও। তো আমি তো লজ্জা পেয়ে গেলাম, আমি তো রাসূলের হাতে কোনোদিন কিছু দিইনি। আমি রাসূলকে আমাদের বাসায় আসতে দেখেছি, ওই তো মক্কায় থাকতে বিবাহ হয়েছে, মক্কায় থাকতে আমি দেখেছি আল্লাহ রাসূল আমাদের বাসাতে সকালে সন্ধ্যায় সকালে সন্ধ্যায় সকালে সন্ধ্যায় আসতেন। একদিন দুপুরের টাইমে চলেছে, ঠিক দুপুর একবারে রৌদ্র, রাস্তাঘাটে কোনো মানুষ নাই। এরকম দুপুরের সময় বাড়িতে ঢোকেই বলছেন মেয়ে দুটিকে এদেরকে সরতে বলেন। আমার বাপকে বলছেন আল্লাহ রাসূল। তখন আমার বাপ বলছেন ওরা আপনার পরিবার, ওরা এখানে সরবে না। কি বলছেন বলেন? তার মানে কথা আপনার গোপনে কথা বুঝেছি, তবে আমি যেমন আমার মেয়েরও তেমন কথা প্রকাশ হবে না, খুব গোপন কথা, তাই সরতে বলেছেন। গোপন কথা কি? চলে যেতে হবে, অর্ডার হয়েছে, মানে হিজরত করতে হবে। মক্কা থেকে কোথায় চলে যেতে হবে? মদিনায় চলে যেতে হবে। এই কথা তো প্রকাশ করা যাবে না, যার কারণে ঢোকেই বলছেন দুপুরের সময় মেয়ে দুটা কে, ওদেরকে সরতে বলেন, মানে ওই কথা যেন জানতে না পারে। না, ওরা আপনার পরিবার এখানে থাকবে। কি বলছেন বলেন? বিবাহ তো 6 বছর বয়সে হয়েছে, এখন মক্কায় চলে এসেছেন 9 বছর বয়স। তো গিলাসটা নিয়ে আমার হাতে দিচ্ছেন আর বলছেন যে রাসূলের হাতে দাও। তো আমি তো লজ্জা পেয়ে গেলাম, আমি মাথা নিচু করে আছি, আমি কোনোদিন তার হাতে কোনোদিন কিছু দিইনি। আমাকে ধমক দেবো, হাই গিলাস দাও, রাসূলের হাতে দাও। তো আমি ধমক খেয়ে একবারে হকচকিয়ে গেছি। এদেশে একটা বই পাওয়া যায় আদর্শ পরিবার, এটা পড়ে দেখেন, হুবাহু যেভাবে আমি বলছি সেভাবে আছে।
তারপর আমি গিলাসটা নিলাম, রাসূলের হাতে দিলাম, রাসূল দুধ পান করলেন, আমাকে দিলেন, বলে তুমি পান করো। আমি পান করলাম। তারপর রাসূল বললেন যে আসমাকে দাও। তখন আসমা বলছে না 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 না, আমি আপনার হাত থেকে নেব, আপনার হাত থেকে নিব। তখন আল্লাহ রাসূল বলেন আয়েশাকে দাও, দাও গিলাসটা দাও। তখন আয়েশা আল্লাহ রাসূলের হাতে দিয়ে দিলেন। এবার আল্লাহ রাসূল আসমার হাতে দিলেন। আসমা তখন গিলাসটার ওইখানে মুখ লাগালেন যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ লাগিয়ে দুধ পান করেছেন। আমি যেটা বলছিলাম সেটা হলো বাসর ঘরে একটু মিঠাইয়ের ব্যবস্থা হবে, দুধ হবে, শরবত থাকবে, এ কথাই ঠিক। আপনি ঢোকে স্ত্রীর মাথায় হাত দিয়ে প্রথমে বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা শাররি মা জাবালতাহা আলাইহি। আল্লাহ, আমি এই স্ত্রীর কল্যাণ চাচ্ছি, যে কল্যাণ থেকে সৃষ্টি করা হয়েছে সেটা চাচ্ছি। আল্লাহ, এর অনিষ্ট থেকে আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি, যে বেহায়াই অনিষ্ট দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে সেটা থেকে আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি। এরপরে 2 রাকাত সালাত। আপনি আগে দাঁড়াবেন, আপনার স্ত্রী পিছে দাঁড়াবে, পাশে দাঁড়ানো যাবে না, মা হলেও হবে না, খালা ফুফু কেউ হবে না, পুরুষের সাথে দাঁড়াতে পাবে না। আপনার স্ত্রী পিছনে দাঁড়াবে, আপনি আগে। 2 রাকাত সালাত। 2 রাকাতে সালাতের পরে এবার দাম্পত্য জীবন। এবার দাম্পত্য জীবন শেষ হলো। সকালে ঘুম থেকে উঠে যাদের সাথে সাক্ষাৎ হবে তারা এই বলবে বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা জামা বাইনাকুমা ফি খাইরিন। যারা আত্মীয় স্বজন বাড়িতে এসেছে তারা বলবে বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা জামা বাইনাকুমা ফি খাইরিন। এবার খাওয়ার অনুষ্ঠান। গাজীপুর হিসাবে প্রায় মানুষ ধনী, অনেক বড় অনুষ্ঠান হতে হবে, বিশাল অনুষ্ঠান, পুরো গাজীপুর জুড়ে গোস্ত রান্না করতে হবে, খাওয়াতে হবে, অন্তত এলাকা জুড়ে খাওয়াতে হবে, অন্তত ইউনিয়নে মিলে খাওয়াতে হবে, অন্তত একটা গ্রাম মিলে খাওয়াতে হবে। মানে জীবনে মানুষকে খাওয়ানোর জন্য সবচেয়ে বড় অনুষ্ঠান হবে অলিমা। বোঝাতে পারিনি মনে হয়। মানুষকে খাওয়ানোর এটাই অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে যেতে হবে না যেটা আকিকার, ওই অনুষ্ঠানে যেতে হবে না যেটা খাতনা, এগুলো কোনো অনুষ্ঠান নেই, এটাই হলো অনুষ্ঠান। সম্মানিত দিনী ভাই বোন, এবার বরকনেকে লক্ষ্য করে, সকল মুরব্বীকে লক্ষ্য করে কথা। বরকনে যখনই বর তার স্ত্রীর কাছে যাবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে বলবে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবি শায়তান মা রাযাকতানা। আল্লাহ, আমি তোমার কাছে যে রুজি আমাকে সন্তান দিবে এর ব্যাপারে শয়তান জিন্নি থেকে তোমার কাছে আমি পরিত্রাণ চাচ্ছি। আল্লাহ নবী বলেছেন ইউকাদ্দারু লাহু, যদি এদের মিলনে কোনো সন্তান নির্ধারণ করা হয় ফালা ইয়াজুরুহু, শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী বোন, আপনাকে বলছি, এ মেয়ে, তোমাকে বলছি শোনো, পেটে যখন বাচ্চা আসবে তখন আর কোনো দিন টিভির সামনে দাঁড়াবা না। স্বামীকে সাথে করে কোনো কমিউনিটি সেন্টারে, কোনো জায়গায় বা কোনো পার্কে কোথাও যাবা না। কেন? যত খারাপ দৃশ্য তুমি দেখবা, সমস্ত খারাপ দৃশ্যের প্রতিক্রিয়া তোমার বাচ্চার উপরে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো খারাপ মানুষ যদি মারা যায় তাহলে ওকে তাড়াতাড়ি মাটি দাও, তাড়াতাড়ি মাটি দাও, তাড়াতাড়ি মাটি দাও। কেন? ও বদ মানুষ, খারাপ মানুষের প্রতিক্রিয়া মানুষের উপরে পড়ে, গাছের উপরে পড়ে, পশুর উপরে পড়ে, গ্রামের উপরে পড়ে, সবার উপরে তার ক্ষতি পড়ে। হাদিস বুখারী মুসলিম। পাপী মানুষটা উপরে আছে লাশটা, সেই জন্য গাছে ফল হবে না ভালো, এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। তো পেটে বাচ্চা নিয়ে যদি এইসব পাপের জায়গাতে ঘুরে বেড়ান তাহলে ওই সব খারাপ প্রতিক্রিয়া আপনার বাচ্চার উপরে পড়বে। যতই চেষ্টা করেন দিন রাত মিলে যদি বাচ্চাকে পড়ান, 6 জন যদি প্রাইভেট মাস্টার রাখেন তবুও হবে না। যতই চেষ্টা করেন তাকে কন্ট্রোলে আনতে পারবেন না। খুব সাবধান। বাচ্চা যখন জন্ম নেবে, এইবার মাঝে মধ্যে 2 জনই রাতে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন, কোনো সময় কান্নাকাটি করবেন। একটু আগে বললাম কান্নাকাটি করে চাইলে কিছু পাওয়া যায়, ভাগ্য পরিবর্তন হয়। বাচ্চা প্রসবের সময় আসলো, ক্লিনিকে যাবেন না, আগে মা চাচি যেটা করতো সেটাই করেন। ক্লিনিক যদি নিরাপদ হয় তাহলে নিয়ে যান। বাচ্চা যখন প্রসব হলো তখন পাশে আজান দিবেন, এক কানে আজান এক কানে একামাত, এটা নয়। আজান মা দিতে পারে, বাপ দিতে পারে, খালা দিতে পারে, ফুফু দিতে পারে, যে দিবে। এরপরে যেটা দ্বিতীয় কাজ, পরহেজগার মানুষের কাছে নিয়ে যাবেন,
তাহানিক করে নেবেন, বরকত নিয়ে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো বাচ্চা আসতো তখন তিনি একটু বরকতের দোয়া করে দিতেন আর তাহানিক করতেন। তাহানিক হচ্ছে খেজুর মুখে দিয়ে চিবিয়ে, খেজুর মুখে দিয়ে চিবিয়ে আপনার ওই বাচ্চার মুখে দিয়ে দেওয়া, এর নাম তাহানিক। একটা কথা ছেড়ে এসেছি, সেটা হচ্ছে অলিমাটাতে যেন শুধু ধনী মানুষকে দাওয়াত না দেওয়া হয়, গরিব মানুষকে দেওয়া হয়। এই পাড়াতে ছোট গরিব ধনী যারা আছে সবাই দাওয়াত পাবে। শুধু যদি বেছে বেছে মানুষকে দাওয়াত দেওয়া হয় আর নিঃস্ব মানুষকে ছেড়ে দেওয়া হয়, আল্লাহ রসুল বলেছেন সবচেয়ে নিকৃষ্ট জঘন্য খাদ্য হলো ওইটা যেই খাদ্যে ধনীকে দাওয়াত দেওয়া হয়েছে, নিঃস্ব গরিব মানুষকে ছেড়ে দেওয়া হয়েছে। খুব সাবধান থাকবেন। তখন ওই খাদ্য ড্রেনে ফেলে দিতে হবে, কুকুরে খাবে। ওই খাদ্য তখন আর মানুষ খেতে পারে না। কেন? এটা সবচেয়ে নিকৃষ্ট খাদ্য। বাচ্চা প্রসব হয়েছে, তাহানিক করে নেন, বরকত নেন, পরহেজগার মানুষের কাছে নিয়ে যান, চাচির কাছে নিয়ে বলবেন চাচি একটা আমার বাচ্চার জন্য দোয়া করে দেন। জীবনে একদিন আকিকা নেই, এইসব নীতি বাতিল। জীবনে একদিন আকিকা এটাও নেই। আব্দুর রাজ্জাক সাহেব, তাহলে যে 7 দিনের দিন আকিকা দেওয়া হয়নি, এখন বলেন আল্লাহ ভুল হয়েছে, মাফ করো, আর কোনো কথা নেই। গরু দিয়ে আকিকা চলবে না, উট দিয়ে আকিকা চলবে না, ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি, এই 3 শ্রেণীর প্রাণী, এই 6টা দিয়ে আকিকা চলবে। দাঁতের কোনো শর্ত নেই, সুন্দর হওয়া শর্ত নেই, মোটা তাজা শর্ত নয়, ওগুলো সব কুরবানির ব্যাপারে। কুরবানি হচ্ছে নেকির কাজ, আর এটা হচ্ছে বাপের জিম্মেদারি। কানা হোক খোড়া হোক, যারা বলছে যে টাকা ছিল না সেই জন্য আকিকা দেওয়া হয়নি, ওটা মিথ্যা কথা বলছে। এখনই ছেলের হাত ভেঙে গেলে 3 ঘন্টার মধ্যে 10,000 টাকা সংগ্রহ হবে। আর আকিকার জন্য কোনো দামি পারানি লাগবে না। ভালো একটা খাসি কিনেন, টাকা কম আছে একটা ছাগি কিনেন, তার চেয়ে কম আছে একটা ভেড়া কিনেন, তার চেয়ে কম আছে একটা 3 মাসের ভেড়া কানা দেখে কিনে নিয়েছেন, কানা। আকিকার জন্য কোনো শর্ত নেই। আকিকার জন্য 7 দিনের দিন একটা প্রাণী, ছেলের জন্য 2টা পশু জবে করতে হবে আর নাম রাখতে হবে আর মাথা নেড়ে করতে হবে। ডাক্তার বলেছে মাথা নেড়ে করো না, তখন আপনি বলবেন আমার ছেলে মারা গেলেও মাথা নেড়ে করব। তারপরে কি পরামর্শ আপনি বলেন? মেয়ে হলে কয়টি? মেয়ে হলে একটা, ছেলে হলে 2টে। মোটা তাজার কোনো হিসাব নেই। কানা হোক খোড়া হোক ল্যাংড়া হোক, প্রাণী যেন জাম থাকে। কথা বুঝতে পারেননি? এটা নেকির কাজ নয়, এটা হলো বাপের জিম্মেদারি। বাপ যে ছেলে মেয়েকে উপার্জন করে খাওয়াবে, তার এটা একটা। বুঝাতে পারি না মনে হয়। 14 দিনে 21 দিনে জীবনে একদিনে হিসাব করবেন না। গরু লাগবে না, উট লাগবে না, ছাগল ছাগি ভেড়া ভেড়ি দুম্বা দুম্বি, কানা হোক খোড়া হোক ল্যাংড়া হোক, 2 মাসের হোক 3 মাসের হোক 6 মাসের হোক, যেভাবে আপনার সহজ। এরপরে খাতনা, অনুষ্ঠান ছাড়াই। তবে আকিকের গোস্ত বাপ মায়ের গোস্ত, বাপ মা খাবে। ওই কুরবানির গোস্ত ওটা ছিল ফকিরের তাপ। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ বলেছেন নিজে খাও ফকিরকে দাও, ওটা কুরবানি। যদি ফকির থাকে না দেন তাহলে আপনি পাপী, দিতে আপনি বাধ্য। আর আকিকার গোস্তটা বাপের জিম্মেদারি, ও দিবে না দিবে সেটা তার ব্যাপার। আত্মীয় স্বজনকে দিবে না দিবে তার ব্যাপার। ও জবাই করে মানুষকে খাওয়াই দিবে কিনা সেটা তার ব্যাপার, ওটা ব্যক্তিগত ব্যাপার। আর খাতনার কোনো অনুষ্ঠান হবে না, এমনি ক্লিনিকে করে নে বাচ্চার খাতনা। আর না হলে আগে যে একজন খাতনা করা ব্যক্তি এসে সারা গ্রামের করতো না, ওইভাবে করে নেন। হ্যাঁ, যেটা হোক করে নেন, ওর কোনো অনুষ্ঠান নেই। সম্মানিত দিনী ভাই বোন, এবার বাচ্চা বড় হয়েছে, আংশিক ছোট্ট করে কয়েকটা কথা এখানে বলে যাই। পরিবার ও পারিবারিক জীবন এতক্ষণ ছিল বিবাহ সংক্রান্ত জীবন। এইবার বয়স বাচ্চার 7 বছর হয়ে গেছে। 7 বছরের আগে 7 দিনের 2টা কথা বলে এখানে ফিরে আসি। আল্লাহ রাসূল বলছেন, মান ওয়ালাদাহু ওয়ালাদুন ফাল ইহসান ইসমাহু, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয় তাহলে সে যেন সুন্দর নাম রাখে। নাম রেখেছে আহমাদ আর ডাকছে টুরু বলে। ওটা আসল নাম আর এটা ডাক নাম। এ বাপও নয় ও মাও নয়, দুইজনই সংসার কি জিনিস জানে না। মা তো হস্তিনী চাপে না নিজের ভাষায়। কোন শরমে কোন লজ্জায় দুইজনে বলে যে এটা ডাক নাম আর এটা আসল নাম, এটা হয় কি করে?
এটা হয় কি করে? যেটা নাম রেখেছেন সেটাই বলে ডাকবেন, বাপ সেটা বলে ডাকবে, মা সেটা বলে ডাকবে। কেন বললো ডাক নামে এটা আর আসল নামে এটা? কেন বললো? ও বাপের যোগ্যতা রাখে না বাপ কাকে বলে, ও মায়ের যোগ্যতা রাখে না মা কাকে বলে। 1 মিনিট সম্মানিত দিনী ভাই বোন, এই মেয়ে কথা বলছো নাকি? শোনো, জরুরি কথা। এক অংশ আপনার জন্য আর এক অংশ আপনার স্ত্রীর জন্য। জরুরি কথা। এক অংশ আপনার জন্য আর এক অংশ আপনার স্ত্রীর জন্য। এইটুকু আলোচনা করে প্রয়োজনে আমরা আলোচনা শেষ করব। এদিকে খেয়াল করেন, ছেলে মেয়ে জন্ম নিলে একটি সুন্দর নাম রাখতে হবে। 2, সুন্দর শিষ্টাচার শিখাতে হবে। নাম রাখা, শিষ্টাচার শিখানো বাপের কাজ। ফায়জা বালাগা, ছেলে মেয়ে বড় হয়ে গেলে বিবাহ দিয়ে দিতে হবে। ফায়জা বালাগা, ছেলে মেয়ে যদি বড় হয়ে যায়, ওলা মিজবিজহ, মা যদি বিবাহ না দেয়, ফাইনামা ইসমাল আবিহে, সেই পাপ তার বাপের হবে। মেয়েটা যে এখন বসে আছে এখানে মাথায় কাপড় না দিয়ে, বলেন তো পাপ কার? তার বাপের। যখন তখন আপনাকে আমি শুনিয়েছি 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ বাচ্চা আপনার পাশ থেকে কোনো বাচ্চা যেন উঠে কোথাও যেতে না পারে। 1, মধুমেনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করে যে, সে জান্নাতে যাবে না। 2, ও রাজরাত মিনার নিশায়ের, পুরুষের বেশধারী নারী, পুরুষের জুতা স্যান্ডেল পরে, পুরুষের শার্ট প্যান্ট পরে, পুরুষের পোশাক পরে, মাথার চুল ছোট করে, সামনের চুল ছোট করে, গেঞ্জি গায়ে দিয়ে থাকে, এসব মহিলারা জান্নাতে যাবে না। এটা ফাইনাল সিদ্ধান্ত। 3, ও দায়ুস, আপনার জান্নাত হবে না তাহাজ্জুদ পড়লেও, হজ করলেও। এখন আপনার মেয়েটা বসে আছে ওখানে, ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় দিয়ে নেয়। ক্লাস 10-এ পড়ে মানে যখন 8-এ উঠেছে তখন তার হাইজ হয়েছে, বিবাহ হলে তার 2টা বাচ্চা হতো, এখনো 2 ছেলের মা। এই বয়সের মেয়ে মাথায় কাপড় না দিয়ে বসে আছে, আর আপনি বলছেন আমি তাহাজ্জুদ পড়ি। ধর্ম কি পাগল কিছু? 3 চিলের জন্য চলে গেছে লন্ডন, আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর একজনের সাথে প্রেম করছে, দিন কাটাচ্ছে, ও নাকি তাহাজ্জুদ পড়ে। धर्म ना कि पागल हो गए। धर्म ना कि राजशाही चांपानेर हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। बहुल हिसाब धर्म एकजনের কথাতে চলে যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি দায়ুস, এই কথাই ঠিক। আপনার স্ত্রী এখন বসে আছে, বাড়িটা তো ঘেরেননি কেন? গাজীপুর জেলায় বাড়ি ঘেরবো কেন? গাজীপুর ময়মনসিংহের পাশেই থাকলে কি হবে? ময়মনসিংহের একটা অংশ হলো জামালপুর। জামালপুরের বাড়ি হলো দুইটা, একটা ভেতর বাড়ি, একটা বাহির বাড়ি। ভেতরে থাকে বউ বেটি আর বাহিরে থাকে রাখাল কিষান। আর ওখান থেকে যখন গাজীপুরে ঢুকলাম তখন আর ঘেরাই লাগে না। তো বাঘ তো ভাল্লুক তো লাফ দিয়ে আসতে পারে, তো ঘেরে কি করবো, এমনি থাকে। এইভাবেই চলছে, এখনো আছে। চলেন আপনার বাড়িতে আমাকে নিয়ে চলেন। না, আপনাকে নিয়ে যাব না, শরম লাগে। তা আমার বাসায় চলেন। আমি অহংকারও করিনি, গৌরবও করিনি। আল্লাহ তুমি আমাকে মাফ করো। আপনাকে কল্যাণের জন্য বলছি, আমার বাসায় 3 মাস থাকবেন, একটা না, খাওয়ার কোনো সমস্যা নেই। আমার মা রেখে দিয়েছে এই বাড়ির নাম মেহমানখানা। 2 জন 5 জন 10 জন 20 জন কোনো সমস্যা নেই, থাকবেন খাবেন এরকম ব্যবস্থা করা আছে আলহামদুলিল্লাহ। আমার মা বলেছে এটা মেহমানখানা, আমি বলেছি এটা মেহমানখানা। 3 মাস থাকার পরে সরিষার সমপরিমাণ পর্দার ব্যতিক্রম দেখা গেলে জাতির সামনে কথা বলবো না। এটা আজকের নতুন কথা নয়। বিবাহের 11 দিন পর থেকে আমার স্ত্রী প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা। বিবাহের 11 দিন পর থেকে এখনো আজ অবধি। আবদুল্লাহ মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আর আব্দুর রহমান ইন্ডিয়া থেকে পড়াশোনা শেষ করে এসে ও এখন যাবে সামনে 9 তারিখে আবদুল্লাহ জিদ্দা বিশ্ববিদ্যালয়, আর আব্দুর রহিম আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে। আবদুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম। মারিয়াম আলেমে পড়ছে, জামাই মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ে, জিদ্দাই শ্বশুরবাড়ি। তার ছোটটা ছা আরিবা, ও 6 বছর খালি ছোটাছুটি করে। আরিবা 2 বোন আর 3 ভাই। বড় একটা বোন ছিল আবদুল্লাহর, ও মারা গেছে 4 বছর বয়সে, তার নাম মারিয়াম। মারিয়াম, আবদুল্লাহ, আব্দুর রহমান,
আব্দুর রহিম, মারিয়াম, আরিবা। তার মানে 3 বোনের বড়টা মারা গেছে, 2 বোন আছে, 2 জনের নামই মারিয়াম। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি এটা বলতে চাচ্ছি যে চেষ্টা আপনি করেন, আপনি একটা সুন্দর পরিবার গড়তে পারবেন ইনশাআল্লাহ। আপনার চেষ্টা আপনার পরিবারটাকে সুন্দর করে দিবে। 2 জন মিলে পরামর্শ করে করবেন। কালকে খড় দিয়ে ঘেরেন, আগে চট ছালা বুঝেন আপনারা, চট ছালা দিয়ে ঘেরে দেন, পরে একদিন ইট কিনে সেটা ইট দিয়ে ঘেরবেন। একটা পরিবেশ করেন, চেষ্টা করেন, সহজ। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে এখানে আমি অনুরোধ জানিয়ে বলছি যে আপনার অংশটা শেষ করে দিলাম। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই, জাহান্নামে যাবেই। 1, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে। 2, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যেসব মেয়েরা গেঞ্জি গায়ে দিয়ে চলে, যারা মাথার চুল ছোট করে, এরা জাহান্নামে যাবে। 3, দায়ুস, সেটা আপনি। আপনার স্ত্রী এখন বসে আছে ছোট ব্লাউজ পরে, যার হাত দেখা যাচ্ছে, পেট দেখা যাচ্ছে। আমি ছোট ব্লাউজ কখনো হারাম বলিনি। আমি বলেছি আপনার স্ত্রী সালোয়ার কামিজ, মেক্সি চাদর পরবে। শাড়ি যদি পরে তাহলে 2 ছাটের ব্লাউজ পরবে, এ কথা বলেছি। 2 ছাটের ব্লাউজ মানে হাত হবে কবজি পর্যন্ত, নিচের দিক কোমরের নিচে চলে যাবে, তার নাম 2 ছাটের ব্লাউজ। আমি ছোট ব্লাউজ পরা নিষেধ করিনি। আপনার স্ত্রী ছোট ব্লাউজ পরে থাক, যেখানে তার দেবর নেই, ভাসুর নেই, গ্রামবাসী নেই, ঘেরা বাড়ি, সেটা আপনার মতো থাকবে। 2 ছাটের ব্লাউজ কেন? আপনার স্ত্রী এমনিতেই থাক না কাপড় ছাড়া, সেটা আপনার ব্যাপার। আপনার সংসারে আমি হস্তক্ষেপ করতে আসিনি। আমি যেটা বলছি সেটা হলো আপনার ছোট ভাই বড় ভাই আছে, তখন আপনার স্ত্রী ছোট হাজার ব্লাউজ পরে শাড়ি পরে থাকতে পারে কিনা সেটা বলবেন আমাকে। সেই পরিবর্তন আপনাকে করতে হবে। পুরুষ মানে কন্ট্রোল ক্ষমতা, পরিবারটা কন্ট্রোল আপনাকে করতে হবে। এইভাবে তাহাজ্জুদ পড়ে পরকাল হারিয়ে যাবে, আপনি ভুল বুঝছেন, হিসাব করেন। এবার আপনার স্ত্রীর কাছে চলে গেলাম, একটা জরুরি কথা। ওই যেটা সেদিন বলেছি, জাবের বলছেন আমি রাসূলের সাথে যুদ্ধ করে আসছি, এখন মদিনায় ঢুকবো। তখন আল্লাহ রাসূল বলছে, থামো থামো থামো, সবাই এখানে থামো, আমরা সকালে মদিনায় ঢুকবো, এখানে থেকে যাই। তো জাবের বলছেন আল্লাহ রাসূল, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল একটু হেসে বলছেন, আচ্ছা আচ্ছা, তুমি নতুন বিবাহ করেছ, তো বিক্রাম সাইয়্যিব, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তখন জাবের বলছেন, সাইয়্যিব, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে হাল্লা বিক্রাম তুলাই বকা, তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। আরে কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। এই পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। এবার জাবের বলছেন, শুনেন, এইটা আপনার স্ত্রীর করণীয়। তিনি বলছেন, আল্লাহর নবী আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে। আল্লাহর নবী আমার বাপ মারা গেছেন 6টা মেয়ে রেখে। আমার 6 জন বোন আছে, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি। না 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 না, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করব না 4টা কারণে, যে 4টা আপনার স্ত্রী গ্রহণ করবে। না 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 না, আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করব না 4টা কারণে। 1, লে তোয়ার দেবা হন না, আমার বউ যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 2, ওলে তোয়াল্লে মাহুন না, আমার বউ যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 3, বলে তুরাজ্জেলা হন না, আমার বউ যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। 4, ওলা তাকুমা আলাইহিন না, আমার বউ যেন আমার বোনদের ওপরে সবসময় প্রস্তুত, রেডি, একটু 19-20 করতে পাবে না, আমার বোনেরা কোথাও যেতে পাবে না, এই বাড়ি ওই বাড়ি যেতে পাবে না, এলোমেলো অবস্থায় চলতে পাবে না। একটু যদি বাহির থেকে মাথায় কাপড় না দিয়ে ঢোকে, তাহলে আমার বউ বলবে, এই কোথায় গেছিলি? সব সময় প্রস্তুত, সব সময় রেডি। আমি মনে হয় বুঝাতে পারি না ভালো করে।
আমার বউ 4টে জিনিস নিয়ে প্রস্তুত থাকবে। এই জন্য আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি, তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছি আমার বোনদের জন্য। তার মানে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েকে দেখবে এক শিষ্টাচার। আব্দুর রাজ্জাক সাহেব, শিষ্টাচার কি জিনিস তো আমরা তো জানি না। শিষ্টাচার মানে হলো থ্যাংক ইউ। শিষ্টাচার মানে কি? জাযাকাল্লাহ খায়ের। আপনার মেয়েটা বাম হাতে পানি খাচ্ছে, আপনার স্ত্রী একবারও বলে না ছি 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 আম্মু ডান হাতে ধরো, ডান হাতে ধরো, আম্মু বাম হাতে শয়তান খাই। শিষ্টাচার তো আপনার স্ত্রীর জানা নেই। আপনাদের বাড়িতে মোবাইলটা অন হচ্ছে, আপনার মেয়ে আপনার ছেলে অন করে, রিং হচ্ছে, অন করে দিয়ে বলছে হ্যালো হ্যালো বলে কুকুরকে ডাকে। আপনার ছেলে মেয়ে যদি দেখে যে হিন্দুর নাম্বার, তাহলে বলবে জি ধন্যবাদ। আর যদি দেখে হিন্দুর নয়, তাহলে বলবে আসসালামু আলাইকুম। মুসলমান হোক, হিন্দু হোক, ডোম হোক, চামার হোক, হাঁড়ি হোক, মেথর হোক, মুচি হোক, যে হোক না কেন, আসসালামু আলাইকুম। আপনার ছোট মেয়ে, ছোট ছেলেটার প্যান্টটা টাকানোর নিচে আছে, এখন বসে আছে, দেখেন আপনি। আপনার স্ত্রী রোজ পরিষ্কার করে আপনার বাচ্চাকে পড়াই, একদিনও আপনার স্ত্রী খারাপ মনে করে না। অথচ 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথাই বলবেন না, ভালো মন্দ পরে। তার মধ্যে একজন যদি টাকানোর নিচে প্যান্ট থাকে, তা আল্লাহ বলবেন না, কোনো কথাই নাই। আরে পাপি না কি একটু দেখবে, দয়ার দৃষ্টিতে কিছু করুক না, আল্লাহ ওর দিকে তাকাবেন না, কথাই নাই। সেই প্যান্ট আপনার স্ত্রী আপনার বাচ্চাকে রোজ পরাই, আপনার স্ত্রী একটু ছোট করে না, কাটে না। আমাদের বাসাতে এই প্যান্টটা 3 ঘন্টা থাকবে না, হয় জ্বালিয়ে দেওয়া হবে, না হয় কেটে ছোট করা হবে। জ্বালিয়ে দিতে পারে, স্বাভাবিক। সম্মানিত দিনী ভাই বোন, শিষ্টাচার। ওই যে একটু আগে বললাম যে আপনার স্ত্রী একবারও বলে না আম্মু 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 ভাই দরজা, আম্মু দরজা যা, দরজা যাও, ওখান থেকে সালাম দাও। গাভীও সালাম দেয় না, আপনিও দেন না। পশু প্রাণীর মতো জীবিকা নির্বাহ, গরু ছাগলের মতো। মুসলমানের জীবিকা নির্বাহ বহু দূরের কথা, আহলে হাদিস তো প্রশ্নই আসে না। শিখিয়ে দেওয়া, কি শিখাবে? ছোট্ট বাচ্চাটাকে আপনার স্ত্রী যখন বিছান থেকে উঠাচ্ছে, তখন কোলে নিয়ে বলবে আম্মু বলো বলো আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ মরণ দেওয়ার পরে আবারও জীবন দিল। এটা আপনার স্ত্রী একদিনও বলে না, প্রয়োজনে মনে করে না। 9টার সময় বাচ্চা উঠছে, দাঁত পরিষ্কার করে বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছে, মা বেটি দুইজনই যাচ্ছে। এক আজীব নীতি, আজীব নীতি। গিয়ে সারাদিন পুরুষের সাথে গল্প করে কি করে মোবাইল টোবাইল করে চলে আসছে স্বামীর বাড়ি, এভাবে দিন কাটছে। আপনার কাপুরুষতার ফাঁকে এটা করছে। 3 মাথার চুল চিরুনি করা। 4 প্রস্তুত থাকা। প্রস্তুত একটা কথা বলে কথা শেষ করে দিচ্ছি। প্রস্তুত, আপনার কথাটা মনে আছে কি না? আপনার স্ত্রী এশার সালাত ফরজ আদায় করেছে, তো তাসবিহ তাহলিলের পরে সুন্নাত পড়তে যাচ্ছে। ইতিমধ্যে আপনার ছেলেটা বলছে আসসালামু আলাইকুম, তখন আপনার স্ত্রী আর সুন্নাত পড়তে পাবে না। আহমাদ, আব্বু শোনো এদিকে, আব্বু তুমি তো সবসময় 8টা 10-এ আসো আব্বু, তো 8টা 20 বেজে গেল, তুমি আসলে না যে, 10 মিনিট কি হলো? এই 10 মিনিট তল্লাশি চালাবে আপনার স্ত্রী, এটা ফরজ। আর এখন সুন্নাত পড়তে যাচ্ছে, এই সুন্নাত পড়া হলো সুন্নাত। ওই 10 মিনিটের তল্লাশি চালাতে হবে, এটা ফরজ। আপনার মেয়ে ক্লাস 10-এ পড়ে, বাড়িতে ঢোকার পরে দেখবে আপনার স্ত্রী কেন জানি কেন করে, আনছান আনছান করে, মানে কারোর সাথে কথা হয়েছে, কিছুক্ষণ পরে বের হয়ে যাবে। আপনার স্ত্রীকে খাতা তল্লাশি চালাতে হবে, তার মুখের দিকে দেখতে হবে, সে কিভাবে ঢুকলো সেভাবে দেখতে হবে, কিভাবে বের হলো সেটা দেখতে হবে। দেরি হলে কোনো 10 মিনিট তো দেরি হওয়ার কথা নয়। সব সময় প্রস্তুত। প্রস্তুত কথা বুঝতে পারেন না নাকি? 4টে জিনিসের শেষেরটা কি আছে? সবসময় প্রস্তুত, রেডি, সব সময়, মানে পাহারাদার। আপনার স্ত্রী আপনার বাচ্চাদের কি পাহারাদার। সম্মানিত দিনী ভাই বোন, এভাবে ছেলে মেয়ে লালন পালন করার চেষ্টা করেন। 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করেন আহল পরিবারকে। জরুরি ওসিয়ত, জরুরি উপদেশ। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন যে কোনো মূল্যে। যদি নামাজ না থাকে, কোনোই ইবাদত নেই, সবকে আল্লাহ কেটে দিবেন।
কাজেই 5 ওয়াক্ত সালাত আদায় করবেন আপনি যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে, ছেলে মেয়ে সহ। 2, হালাল রুজি উপার্জন করবেন, প্রয়োজনে চকলেট বিক্রি করে হলেও। 3, কোরআন তেলাওয়াতে অভ্যাসী হবেন, কমতে 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 সূরা ইখলাস হলেও। কয়বার? 3 বার পড়েন, বেশি করে পড়েন, সূরা বাকারা পড়েন। কিন্তু কিছুই যদি না পারেন তো 24 ঘন্টায় সকালে, সন্ধ্যায় বা দুপুরে কোনো এক সময় একটু থেমে কোরআন মাজিদ পড়ে নেন। কমতে কমতে কত দূরে এসেছি? সূরা ইখলাস অন্তত 3 বার পড়েন, পড়বেনই। জরুরি নীতি নিজের ওপরে একবারে জরুরি মনে করে মেনেন। এই 3টি উপদেশ ওসিয়ত থাকলো। 4, মুসলমান হিসেবে বিবাহ শাদী আসলে কঠোর হবেন, ইনশাল্লাহ সফল হবেন, ইনশাল্লাহ কঠোর হবেন। বাড়িঘর ঘেরে নেন, নিজের মতো চলেন, আপনার কবরে কেউ যাবে না। অতএব আপনি আপনার মতো চলার চেষ্টা করেন। যেটুকু বাপের জমি পেয়েছেন 1 শতক 1.5 শতক, ওখানে একটা কোড়ে ঘর বানিয়ে ওখানে স্বামী স্ত্রী থাকেন, খান, 10 টাকা উপার্জন করেন। 10 টাকা উপার্জন করলে 7 টাকা খাবেন, 3 টাকা জমা রেখে দেবেন। 2 জন মিলে পরামর্শ করে করবেন। 1 কেজি বেগুন কিনেছেন, 5টা বেগুন ধরেছে, 5টাই আপনার স্ত্রী রান্না করতে পাবে না, আমার শতদিনের বলা আছে। 5টাই যদি স্ত্রী আপনার রান্না করে তাহলে এই বইয়ের নাম হস্তিনী। এই বইয়ের নাম কি? হস্তিনী। এ সংসার বুঝে না। 4টা রান্না করবে, 1টা রেখে দিবে। একসাথে সব খাওয়া ঠিক নয়। যেই বস্তাতে চাউল আছে, যেই পাতিলে, চাউল শেষ করে খাওয়ার পর আপনাকে বলবে চাউল শেষ হয়ে গেছে, এই কথা বলতে পাবে না। কিছু চাউল থাকতে আপনাকে বলবে চাউল কিনে নিয়ে এসো। সবই যদি শেষ করে খাই তাহলে বরকত উঠে যাবে বাড়িতে। আর যেই পাত্রে রেখেছে চাউল খেতে খেতে মাপবে না। 1 বস্তা চাউল নিয়ে 15 দিন খাওয়ার পরে যদি মাপে তাহলে আর 7 দিনও যাবে না, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। পরে যে চাউল নিয়ে এসেছেন, পাত্রে যেটা আছে সেটা মাপবেন না, ওটা বের করে নিয়ে এইটা নিচে রেখে দিয়ে ওটা উপরে রাখবেন। কেননা ওটাতে পোকা টোকা লাগতে পারে আগে থেকে থাকার কারণে। কোনো জিনিস শেষ করে খাবেন না, একটা শেষ হতেই আরেকটা নিয়ে আসবেন, যাতে করে ওটা সবসময় বলবৎ থাকে। অল্প হলেও স্বামী স্ত্রী পরামর্শ করে সংসার করবেন, মধ্যম পন্থায় খরচ করবেন। চেয়ারম্যান সাহেব বাজারে গিয়ে যেটা 1200 টাকা মাছ, কাতল, একটা 20 কেজি ওজনের কাতল উঠেছে 1000 টাকা কেজি, ওটাকে চেয়ারম্যান সাহেবকে কিনতে হবে। আর আপনি যে কিনবেন পুঁটির মাছ, আপনি যদি টাকা খরচ করে ওইটা কিনেন তাহলে 10 দিন পর আপনাকে পালিয়ে যেতে হবে। আপনি তখন অহংকারী, আল্লাহ আপনার সাথে কথাই বলবেন না। আর যদি চেয়ারম্যান সাহেব না কিনেন তখন চেয়ারম্যান সাহেব কৃপণ, তখন আবার আল্লাহ জান্নাত দেবেন না। কেন? যদি এটা উনি না কিনেন তাহলে মাছটা সন্ধ্যার দিকে কি হয়ে যাবে? পচে নষ্ট হয়ে যাবে। এটাই নীতি, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি। যারা অর্থ সম্পদ রাখে তাদেরকে বাজারে গিয়ে সবচেয়ে ভালো জিনিসটা কিনতে হবে, আর আপনাকে সবচেয়ে সাধারণ কিনতে হবে। এটা আপনার তাকদীর। এইভাবে সংসার পরিচালনা করেন, সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে আদর্শ পরিবার গড়ে তোলার তৌফিক দান করো, আল্লাহ আমিন। এই পর্যন্ত বলে আমার পক্ষ থেকে যেটা জোরালো দাবি সেটা হলো, আমার জীবনে বড় স্বাদ, আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। সেটাই হচ্ছে জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবারাজ্জাই, জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, যেখানে ছেলেরা উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। সাথে সাথে জামিয়া সালাফের পক্ষ থেকে পত্রিকা, মাসিক আল ইতেসাম পত্রিকা, কেউ খালি যেতে পাবেন না। একটা নিয়ে গেল, আজকে নিয়ে যেতে হবে 20 টাকা মূল্য, ওটা আপনার সাথে থাকতে হবে। জামিয়া সালাফের এটা মুখপাত্র, 20টা প্রশ্ন, 50টা প্রশ্নের উত্তর থাকে, অন্যান্য বই সহ। দেখেন উপদেশ বইটা আছে নাকি? আজকের আলোচনা উপদেশ বইয়ে আছে। আর কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, ও দোয়ার বইটা আছে, সবাই নিয়ে যাবেন।